قال رسول الله صلى الله عليه وسلم الحمد لله تملأ الميزان سبحان الله والحمد لله تملأان أو تملأ ما بين السماء والأرض। বিশিষ্ট সাহাবী হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন যে আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। অর্থ কি? অর্থ হলো আল্লাহ পাক হাবিব বলেন, হে দুনিয়ার মানুষেরা তোমরা জেনে রাখো আল্লাহ পাকের যে বান্দা জমিনে বসে মহান রব্বুল আলামিন ওনার কোন নিয়ামতের শুকরিয়া আদায় করে একবার যদি আলহামদুলিল্লাহ বলে, একবার যদি বান্দা জমিনে বসে আলহামদুলিল্লাহ বলে, এর বিনিময়ে আল্লাহ পাক তাকে কি দান করেন? তামলাউল মিজান। যে হাসরের ময়দানে কঠিন দিনে বান্দা যখন নাজাতের জন্য হাহাকার করতে থাকবে, বান্দা যখন নাজাতের জন্য রোনাজারি করতে থাকবে, কান্নাকাটি করতে থাকবে, কঠিন চিন্তা পেরেশানিতে মশগুল থাকবে, সে হাসরের ময়দানে কঠিন দিনে জমিনে বসে একবার মাত্র আলহামদুলিল্লাহ বলার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দার মিজানে তার নেকির পাল্লাটা ভারী করে দিবেন। এই যে আমরা সুবহানাল্লাহ বললাম, আল্লাহ পাক হাবিব বলেন, দেখো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআন আও তামলাআ মা বাইনাস সামাই ওয়াল আরদ। যে আল্লাহ পাকের যে বান্দা জমিনে বসে মহান রব্বুল আলামিন ওনার নিয়ামতের শুকরিয়া আদায় করে একবার সুবহানাল্লাহ আর একবার আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দাকে কি দান করেন? তামলাআন আও তামলাআ মা বাইনাস সামাই ওয়াল আরদ। যে আসমান এবং জমিন, আসমান এবং জমিনের মাঝে যে খালি জায়গা আছে, খালি জায়গা পূর্ণ করে সে বান্দার আমলনামায় আল্লাহ পাক সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। কাজে আজকের মাহফিল অত্যন্ত বরকতপূর্ণ, নিয়ামতপূর্ণ, ফজিলতপূর্ণ মাহফিল। খুব মনোযোগের সাথে শুনতে হবে। বিশেষ করে আমি যে বিষয়ে আলোচনা করব, পবিত্র সূরা কাহফ শরীফ ওর 110 নং আয়াত শরীফ। মহান আল্লাহ পাক এরশাদ মুবারক করেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। এই আয়াত শরীফ ওর উপর সংক্ষিপ্ত আলোচনা করব। আয়াত শরীফে কি বলা হয়েছে? যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ইরশাদ মুবারক করেন, কুল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দুনিয়ার মানুষকে জানিয়ে দিন, দুনিয়ার মানুষকে বলে দিন যে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। অর্থ কি? ইন্নামা নিশ্চয়ই, আনা আমি, বাশারুন আমি একজন বাশার। কেমন বাশার? ইউহা ইলাইয়া। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, মিসলুকুম মানে তোমাদের মতো, ইউহা ইলাইয়া আমার কাছে ওহী আসে। আমি তোমাদের মতো একজন বাশার, তবে আমার কাছে ওহী আসে। সুবহানাল্লাহ। এই আয়াত শরীফ এর ব্যাখ্যা বিশ্লেষণ অনেক অনেক ব্যাপক ব্যাপক, অনেক বিস্তৃত, অনেক সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম। আল্লাহ পাক বলেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি একজন বাশার। এখন বাশার বলতে সাধারণভাবে সাধারণ মানুষ বলে যে সাধারণ মানুষের আমরা সাধারণ মানুষ বাশার, কিন্তু সব শব্দের সব জায়গায় সমান একই অর্থ হয় না। সাধারণভাবে বাশার শব্দের অর্থ মানুষ, কিন্তু ইউহা ইলাইয়া এই শব্দটুকু দ্বারা পরবর্তী বিষয়টি এই আয়াত শরীফের হাকিকত আল্লাহ পাক প্রকাশ করে দিয়েছেন। আমি এমন বাশার যেই বাশারের কাছে ওহী আসে। ইউহা ইলাইয়া, আমি একজন বাশার। মিসলুকুম মানে ফিকুম। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ইন্নামা আনা বাশারুন, যেহেতু ওহী আসে নবীর কাছে, অন্য কোন মানুষের কাছে ওহী আসে? কেউ যদি দাবি করে তার কাছে ওহী এসেছে তাহলে সে কাদিয়াবি, তারটা কাফির, ছিল জাহান্নামী। ওহী আসে কার কাছে? একমাত্র যিনি নবী, যিনি রাসূল, ওনার কাছে। কাজে ইন্নামা আনা বাশারুন পরবর্তী যেহেতু আছে ইউহা ইলাইয়া, আমি এমন বাশার যেই বাশারের কাছে ওহী আসে। তার মানে এই বাশার শব্দের অর্থ ইন্নামা আনা নাবিয়্যুন, যেহেতু ইউহা ইলাইয়া আমার কাছে ওহী আসে। সুবহানাল্লাহ। কাজী আয়াত শরীফ দ্বারা কোনো মতেই হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সাধারণ মানুষের সাথে মিলানো যাবে না। এই বিষয়টা আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করব যে ওনার কি মর্যাদা, কি বর্তবা, কি সম্মান, কি ফাজাইল ফজিলত, কি বুজুর্গি সম্মান, আর সাধারণ মানুষের কতটুকু মর্যাদা, বর্তবা, সম্মান, ফাজাইল ফজিলত, বুজুর্গি সম্মান। বিশেষ করে আখিরে নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন। অর্থ কি? সমস্ত রাসূল আলাইহিস সালাম ওনাদের সাইয়্যিদ। ইমামুল মুরসালিন অর্থ কি? সমস্ত নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের ইমাম। তাহলে অতীতের যারা নবী রাসূল আলাইহিস সালাম ওনারা হলেন ওনার উম্মত। বিশেষ করে একজন নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলা হয়েছে ওনার চেহারা মুবারক ছিল খুবসুরত, অনেক সুন্দর চেহারা মুবারক ওনার অধিকারী ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। কোরআন শরীফ আল্লাহ পাক বর্ণনা করেছেন হযরত ইউসুফ আলাইহিস সালাম ওনার সৌন্দর্য দেখে মিশরের মহিলারা বলেছিল, মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। মা হাযা বাশারা, ইনি কোনো সাধারণ বাশার নন, ইনি কোনো সাধারণ মানুষ নন। ইন হাযা ইল্লা মালাকুন কারীম, এত সুন্দর চেহারা মোবারক, এত সুন্দর নুরানি চেহারা মোবারক, এই সাধারণ মানুষ নন, নিশ্চয়ই একজন সম্মানিত ফেরেশতা হবেন। সুবহানাল্লাহ। আফসোস ওই সকল বদনসিব আলেম নামধারী লোকদের জন্য যারা এই আয়াত শরীফ দিয়ে হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সাধারণ মানুষ বলে, অথচ মিশরের মহিলারা আল্লাহ পাকের নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম ওনার সৌন্দর্য দেখে বলেছিলেন, মা হাযা বাশারা, ইনি কোনো বাশার নন, কোনো সাধারণ মানুষ নন। ইন হাযা ইল্লা মালাকুন কারীম। আল্লাহ পাক কোরআন শরীফে সেটা বর্ণনা করে দিলেন। অথচ ইউসুফ আলাইহিস সালাম তিনি যে সৌন্দর্য মুবারক পেয়েছেন, সমস্ত নবী রাসূল আলাইহিস সালাম ওনারা যে সৌন্দর্য মুবারকের অধিকারী হয়েছেন, যত খুবসুরত সুন্দর সুরত, উত্তম চেহারা, উত্তম সুরতের কায়নাতে যত কিছু আছে, এমনকি কায়নাতবাসী মাখলুকাত সৃষ্টিজীব যে যত সৌন্দর্য নেয়ামত রহমত বরকত সাকিনা লাভ করেছেন, সমস্ত নিয়ামত রহমত বরকত সাকিনা সৌন্দর্য এর মূল মালিক হলেন আখিরে নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين وانما انا قاسم والله يعطي। হযরত মুআবিয়া বিন আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন যে মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান, আল্লাহ পাক যার কল্যাণ চান ভালাই চান, ইউফাক্কিহু ফিদ্দীন, তাকে আল্লাহ পাক দ্বীনের ফিকহ সহিহ সমঝ দান করেন। ইন্নামা আনা কাসিম আল্লাহু ইউতি, নিশ্চয় আমি হচ্ছি বন্টনকারী আর আল্লাহ পাক হচ্ছেন দাতা। কিসের বন্টনকারী? তিনি কিসের বন্টনকারী? সৌন্দর্য নিয়ামত রহমত বরকত সাকিনা রিজিক দৌলত কায়নাতবাসী যত নিয়ামত আল্লাহ পাক ওনার পক্ষ থেকে লাভ করেছেন করতেছেন করবেন, সমস্ত নিয়ামতের বন্টনকারী হলেন আপনার নবী আমার নবী কুল মাখলুকাতের নবী আখির নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। হাদিস শরীফের ব্যাখ্যায় ইমাম বুসিরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কাসিদা বুরদা শরীফের মধ্যে ইমাম বুসিরি রাহমাতুল্লাহ বর্ণনা করেন যে কুল্লুহুম মিন রাসূলিল্লাহি মুলতামিসুন গরাফাম মিনাল বাহরি আও রাশাফাম মিনাদ দিয়ামি। কুল্লুহুম সমস্ত কায়নাত সমস্ত মাখলুকাত সমস্ত সৃষ্টিজীব সমস্ত ফেরেশতা আলাইহিস সালাম সমস্ত নবী রাসূল আলাইহিস সালাম সকলে খালিক মালিকের রব আল্লাহ পাক ব্যতীত কায়নাতে যত কিছু সৃষ্টি হয়েছেন হচ্ছেন হবেন, কুল্লুহুম সমস্ত কায়নাত মির রাসূলিল্লাহি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার থেকে নিয়ামত লাভ করেন। কিরকম উদাহরণ দিয়েছেন উনি, মিসাল দিয়েছেন, গরাফাম মিনাল বাহারি আর রাশাফাম মিনাদ দিয়ামি। সমুদ্র, বিশাল বড় সমুদ্র, কুল কিনারাহীন সমুদ্র, আপনার বাড়ির পাশের যে খাল নদী বা ছোট নলা নর্দমা পুকুর যা আছে, এই পানির সাথে সারা পৃথিবীর পানির একটা সংযোগ আছে না? আছে, মাটির মধ্যে দিয়ে হলেও তো সংযোগ আছে। কায়নাতবাসী সমুদ্র থেকে কলসি ভরে পানি সংগ্রহ করে। একটা সমুদ্রে কি পরিমাণ পানি আছে? মাখলুকাত সৃষ্টিজীব কায়নাত সেখান থেকে কতটুকু পানি সংগ্রহ করতে পারে? এক চুল পরিমাণ পানিও কি কমে কলসি দিয়ে পানি তোলার পর?
সমুদ্র থেকে কমে না। উনি বলেছেন রাসূলুল্লাহ মুনতাবিসুন গাফাম মিনাল বাহরি আও রাসাফাম মিনাদ দিয়ামি, মূল নিয়ামত হলে সমুদ্র তুল্য, আখির নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন অনুরূপ সমুদ্রের অনুরূপ নিয়ামতের মালিক। কায়নাতবাসী ওনার থেকে কলসি ভরে যতটুকু নিয়ামত লাভ করতে পারে। সুবহানাল্লাহ। রাসাফাম মিনাদ দিয়ামি, মুষলধারে বৃষ্টি পড়তেছে, মুষলধারে বৃষ্টি পড়তেছে, অনেক বৃষ্টি বর্ষিত হচ্ছে। মানুষ বৃষ্টির পানি ধারণ করে পাতিল বা কলসি বা অথবা গামলা ইত্যাদি পানি ধারণ করার জন্য রেখে দেয়। কি পরিমাণ বৃষ্টির পানি বর্ষিত হলো তা থেকে বালতি ভরে আপনি কতটুকু পানি ধারণ করতে পারবেন? হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুরূপ নিয়ামত ওনার মালিক। কায়নাতবাসী বৃষ্টি থেকে সামান্য পানি তারা ধারণ করে। সুবহানাল্লাহ। কাজী রাহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার ফজিলত, ওনার সম্মান, ওনার ফাজাল ফজিলত, ওনার বুজুর্গি সম্মান মানুষ কতটুকু জানবে, কতটুকু শুনবে, কতটুকু বুঝবে, মানুষের উপলব্ধি শক্তি বা কতটুকু আছে? কায়নাতবাসী সৃষ্টিজীব মাখলুকাত তাদের উপলব্ধি শক্তি, ইলম কালাম, আকল সমজ, ধারণ ক্ষমতা এর একটা সীমা আছে। এই সীমা পারিয়ে কোটি 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 গুণ উপরে হচ্ছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনার মর্যাদা মুবারক, ওনার সম্মান মুবারক, ওনার ফাজাইল ফজিলত মুবারক। সুবহানাল্লাহ। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে আন হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা قال رسول الله صلى الله عليه وسلم فضلت على الانبياء بست اوتيت جوامع الكلم لست بالرعب وهلت لي الغنائم جعلت لي الارض مسجدا وطهورا ارسلت الى الخلق كافه كتب بي النبيون رواه مسلم। মুসলিম শরীফের হাদিস শরীফে বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আখিরে নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন ফুদ্দিলতু আলাল আমবিয়া বিসিত্তিন। এই হাদিস শরীফ ওনার প্রত্যেকটা শব্দ মুবারক, সীমাহীন ব্যাখ্যা বিশ্লেষণ, প্রত্যেকটা শব্দ মুবারক ওনার। এখানে আল্লাহ পাক হাবিব বললেন, হে দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো ফুদ্দিলতু আল্লাহ পাক আমাকে ফজিলত দিয়েছেন আলাল আমবিয়া, নবী শব্দের বহুবচন আম্বিয়া, নবী রাসূল আলাইহিস সালামগণ ওনাদের উপরে আল্লাহ পাক আমাকে ফুদ্দিলতু ফজিলত দিয়েছেন। এই অংশটুকু যদি আমরা ফিকির করি, যদি আপনাকে প্রশ্ন করা হয় যে আল্লাহ আচ্ছা বলেন তো আল্লাহ পাকের জমিনে মাখলুকাতের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী কে? নবী রাসূল আলাইহিস সালাম। সবাই বলবে এটা, ওনারা আল্লাহ পাকের জমিনে শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ মাখলুক। তাহলে আল্লাহ পাক হাবিব বলতেছেন ফুদ্দিলতু আলাল আমবিয়া। হে দুনিয়ার মানুষেরা, বিশেষ করে আখিরি জমানা আমার উম্মতের কলঙ্ক ওলামায়ে সুহাবী সম্প্রদায়, তোমরা জেনে রাখো, তোমরা যারা আমাকে সাধারণ মানুষ বলো তোমরা জেনে রাখো, সাধারণ মানুষ তো অনেক দূরের কথা, সাধারণ মানুষ তো অনেক দূরের কথা। আল্লাহ পাকের কায়নাতে সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী হযরত নবী রাসূল আলাইহিস সালাম। ফুদ্দিলতু আলাল আমবিয়ায়ে, মহান রব্বুল আলামিন আমাকে সমস্ত 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের সকলের উপরে অনেক 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 বেশি ফজিলত মর্যাদা মোবারক আল্লাহ পাক আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে কি করে ওনাকে সাধারণ মানুষের মতো বলা যেতে পারে? স্বয়ং আল্লাহ পাক হাবিব বলতেছেন ফুদ্দিলতু আমাকে ফজিলত দেওয়া হয়েছে আলা উপরে, আম্বিয়া নবী রাসূল আলাইহিস সালামগণ ওনাদের উপরে আমাকে ফজিলত দেওয়া হয়েছে। তাহলে ওনার উপরে আর কে আছে? এজন্য এই আয়াত শরীফ হাদিস শরীফের ব্যাখ্যায় কায়নাতের যিনি সর্বশ্রেষ্ঠ মুজাদ্দিদে আজম আমাদের রাজারবাগ শরীফের মাহমুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি একটা সংক্ষিপ্ত ভাষায় আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে কি কেউ যদি বলতে চায় যে এক কথায় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার ফজিলত কতটুকু, এক কথায় হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুধুমাত্র খালিক মালিক রব মহান আল্লাহ পাক নন, এছাড়া সমস্ত ফজিলত মর্যাদা মর্তবা সম্মান ফাজাল ফজিলত বুজুর্গি সম্মান ইজ্জত হুরমত কায়নাতে মর্যাদা মর্তবা বলতে যত কিছু আছে, শ্রেষ্ঠত্ব বলতে যত কিছু আছে, সমস্ত কিছুর মালিক হচ্ছেন আখিরি নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক কথা তিনি শুধুমাত্র আল্লাহ পাক নন।
আল্লাহ পাক হাবিব সেটা বলে দিলেন, ফুদ্দিলতু, আল্লাহ পাক আমাকে ফজিলত দিয়েছেন আলাল আম্বিয়ায়ে, নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের সকলের উপরে অনেক 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 ফজিলত। এই হাদিস শরীফে 6টা কথা বলা হয়েছে, বিশেষ করে 6টা খুসুসিয়াত এখানে বর্ণনা করা হয়েছে। বিসিত্তিন, উনি 6টা ফজিলত এখানে বলেছেন। 1 নম্বর, ওতিতু জাওয়ামিউল কালিম, وفي رواية أخرى بعثت بجوامع الكلم، وفي رواية أخرى أوتيت فواتح الكلم جوامعه خواتمه، وفي رواية أخرى أوتيت علم الأولين والآخرين। আল্লাহ পাক হাবিব বলেন, দুনিয়ার মানুষরা তোমরা জেনে রাখো, মহান রব্বুল আলামিন আমাকে সৃষ্টি শুরু থেকে সর্বকালের সর্বযুগের সমস্ত কায়নাতে ইলম আল্লাহ পাক আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ। আমি এই হাদিস শরীফের অংশটুকু নিয়ে আজকের মূল আলোচনাটা করব। এই হাদিস শরীফ দিয়ে এক নম্বর, একটা ইলমে গায়েব, দ্বিতীয়ত হাজির নাজির, দুটি বিষয় সমানভাবে প্রমাণিত। আল্লাহ পাক ওনার হাবিব নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলতেছেন, উতিতু জাওয়ামিউল কালিম, আল্লাহ পাক আমাকে সমস্ত ইলম দান করেছেন। বুইস্তু বিজাওয়ামিল কালিম, আমি সমস্ত ইলম নিয়ে প্রেরিত হয়েছি। উতিতু ফাওয়াতিহুল কালিম জাওয়ামিউহু খাওয়াতিবুহু, আমি সৃষ্টির সূচনা, সৃষ্টির শুরু, তার পূর্বে তার পূর্বে তার পূর্বে সৃষ্টির শেষ, তার উপরে তার উপরে তার উপরে কায়নাতে যত কিছু হয়েছে হচ্ছে হবে, উতিতু সমস্ত কায়নাতের ইলম আল্লাহ পাক আমাকে দান করেছে। এখানে ইলমে গায়েব অর্থটা করে নেই, ওই উতিতু জাওয়ামিউল কালিম। দ্বিতীয় নম্বর বলেছে বইস্তু উতিতু জাওয়ামিউল কালিম নুসিরতু বির রূহ, 6টা বিষয়। দ্বিতীয় নম্বর নুসিরতু বির রূহ, যে আল্লাহ পাক আমাকে রূহ দান করেছেন। রূহ মানে ভীতি প্রদ সম্মান। ওনার নাম মোবারক শুনলে 1 মাসের দূরের রাস্তা থেকে কাফেররা ভয়ে থরথর করে কাঁপত। আল্লাহ পাক ওনাকে এমন রূহ মোবারক দান করেছেন। নুসিরতু বির রূহ, যারা হাকিকি নায়েবে নবী ওরাসাতুল আম্বিয়া, ওনাদেরকে আল্লাহ পাক এই রূহ মোবারক দান করেন। উহিল্লাত লিয়াল গনাইম, আল্লাহ পাক হাবিব বলেন, মহান রব্বুল আলামিন আমার জন্য গনিমতের মাল, কোরবানির পশু আল্লাহ পাক আমার জন্য হালাল করেছেন। পূর্ববর্তী জামানায় কোরবানি যখন করা হতো, সে কোরবানির পশুকে জবে করে নির্দিষ্ট জায়গায় রাখা হতো, আসমান থেকে আগুন এসে সেটাকে জ্বালিয়ে দিত। আবার গনিমতের মাল, কাফের আর মুসলমান যুদ্ধ হলে, কাফেররা পরাজিত হলে যে মালটা রেখে যায়, কাফেররা পালিয়ে যায়, ওই মালটা মুসলমানদের জন্য গনিমত। এই গনিমতের মাল পূর্ববর্তী জমানায় খাওয়া জায়েজ ছিল না, সেগুলি এক জায়গায় একত্রিত করা হতো, আসমান থেকে আগুন এসে জ্বালিয়ে দিত। আল্লাহ পাক হাবিব বলেন, উহিল্লাত লিয়াল গনাইম, আমার জন্য, আমার সম্মানার্থে, আমার উম্মতদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন গনিমতের মাল আর কোরবানির পশু খাওয়াকে হালাল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জুইলাত লিয়াল আরদু মাসজিদা ওয়া তাহুরা, জুইলাত লিয়াল, আল্লাহ পাক হাবিব বলেন, জুইলাত লিয়াল আরদু মাসজিদা ওয়া তাহুরা, কবি বলেছেন সদওয়াজি উদাস রহমাতুল লিল আলামিন, মসজিদে উশুদ হামার ওয়ে জমিন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হাবিব তিনি বলেছেন, আল্লাহ পাক আমার জন্য সারা কায়নাতের সমস্ত জায়গাকে আল্লাহ পাক মসজিদ, নামাজের স্থান হিসেবে পবিত্র করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফিকিরের বিষয়, কি ফিকিরের বিষয়? পূর্ববর্তী জামানায় ইবাদতের জন্য আল্লাহ পাক জায়গা নির্দিষ্ট করে দিতেন, যে এই জায়গায় ইবাদত করতে হবে। ওই জমানার যিনি নবী ছিলেন, আল্লাহ পাক ওনাকে জানাতেন, উনি উম্মতদেরকে জানিয়ে দিতেন, এই জায়গায় ইবাদত বন্দেগী না করলে সেটা কবুল হবে না। কিন্তু আল্লাহ পাকের হাবিব বলে, জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরান, আমার জন্য আল্লাহ পাক এই জমিনকে মসজিদ এবং তাহুর পবিত্র করে দিয়েছে। তার মানে কি? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জমিনে যখন বেলাদা শরীফ লাভ করলেন, জাহিরি ভাবে যখন বেলাদাতি শান মুবারক প্রকাশ করলেন, এটা ফিকিরের বিষয়। 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল শরীফ মাস, ওনার সাইয়্যিদু সাইয়্যিদিল আদাত 12 রবিউল আউয়াল শরীফ, এই তারিখে তিনি বেলাদাতি শান মুবারক প্রকাশ করেছেন। সাধারণ মানুষ যেটাকে বলে জন্মগ্রহণ করা, এটা একটা ওনার শান মুবারক। তিনি কি এখন থেকেই এই মাত্র আসলেন? 70 খ্রিস্টাব্দে 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসে 12 তারিখে সোমবার শোভা সাদিকের সময় তিনি জন্মগ্রহণ করেছেন। এটা কি ওনার শুরু? না, এটা কিন্তু ওনার শুরু না। ওনার কখন থেকে শুরু? সুযোগ পেলে আমি পরে সেটা আলোচনা করব, যে আল্লাহ পাক ওনার কখন থেকে তিনি নবী। আল্লাহ পাক হাবিব বলেছেন, কুনতু নাবিয়ান ওয়া আদাউ বাইনাল মা'i ওয়াত তিন, কুনতু নাবিয়ান আদাউ বাইনাল মা'i ওয়াত তিন, কুনতু নাবিয়ান আদাউ বাইনার রূহি ওয়াল জাসাদ, কুনতু নাবিয়ান ওয়ালা মা'উন ওয়ালা তিনুন, আমি তখনও নবী ছিলাম, আমি তখনও নবী ছিলাম,
যখন আদম আলাইহিস সালাম সৃষ্টি হন নাই, পানি সৃষ্টি হয় নাই, মাটি সৃষ্টি হয় নাই, আমি তখনও নবী ছিলাম। তার মানে এটা একটা শান মোবারক। 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসের 12 তারিখ ইসরায়েল আজিম শরীফ শবে সাদিকের সময় বেলাদাদি শান মোবারক। এটা একটা বিষয়টা বোঝার জন্য, যেমন আল্লাহ পাক বলেছেন ওনার শানে যে কুল্লু ইয়াওমিন হুয়া ফি শান, মহান আল্লাহ পাক এক এক সময় এক এক শান মোবারক প্রকাশ করেন। ঠিক নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও এক এক সময় এক এক শান মোবারক প্রকাশ করেন। তিনি সৃষ্টির শুরু থেকে নবী রাসূল হিসেবে সৃষ্টি হয়েছেন। আল্লাহ পাক কুদরত মুবারকের মধ্যে কোটি 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 বছর ছিলেন। এরপরে পর্যায়ক্রমে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করলেন, ওনার মধ্যে সেই নূর মুবারক দান করলেন। পর্যায়ক্রমে স্থানান্তরিত হতে হতে ওনার আব্বা জান ওনার কপাল মুবারকে, সেখান থেকে ওনার আম্মা জানের খেদমত মুবারক, সেখান থেকে এক বিশেষ শান মুবারকে তিনি প্রকাশ করলেন। এটা ওনার একটা আলাদা শান। কিন্তু উনি সৃষ্টি হয়েছেন আরো অনেক আগে, কায়নাত সৃষ্টির আগে নবী রাসূল হিসেবে সৃষ্টি হয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে জুইলাত লিল আরদি মাসজিদা ওয়া তাহুরা। তার মানে হলো যখনই তিনি জমিনে বেলাদাতি শান মুবারক প্রকাশ করলেন, ওনার এই শান মোবারক ওনার সম্মানার্থে আল্লাহ পাক সারা কায়নাত, সারা পৃথিবী, সারা জমিনকে আল্লাহ পাক মসজিদ, পবিত্র স্থান করে দিলেন। সুবহানাল্লাহ। উরসিলতু ইলাল খালকি কাফা। আল্লাহ পাক হাবিব বলেন আল্লাহ পাক আমাকে সৃষ্টি শুরু থেকে সমস্ত কায়নাতের জন্য, সমস্ত নবী রাসূল আলাইহিস সালামের জন্য আল্লাহ পাক আমাকে নবী রাসূল হিসেবে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। যে পূর্ববর্তী জামানায় নবী রাসূল আলাইহিস সালাম ছিলেন প্রত্যেক গোত্রের জন্য আলাদা আলাদা, নবী রাসূল গোত্রের জন্য আলাদা আলাদা ছিলেন। কিন্তু হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উরসিল দিলাল খালকি কাফা, সমস্ত কায়নাত, সমস্ত মাখলুকাত, সমস্ত সৃষ্টিজীব সকলের জন্য তিনি নবী এবং রাসূল হিসেবে সৃষ্টি হয়েছেন। সুবহানাল্লাহ। কুতিবা বিয়ান নাবিয়্যুন, তিনি হচ্ছেন আখিরি নবী, শেষ নবী। ওনার পরে আর কেউ নবী হিসেবে আসবে না। যদি কেউ নবী দাবি করে সে কাফের। মূল যেটা আলোচনার বিষয় অতীতু জাওয়ামিউল কালিম। আল্লাহ পাক হাবিব বলেন আল্লাহ পাক আমাকে সৃষ্টি শুরু থেকে সর্বকালের, সর্বযুগের সমস্ত কায়নাতের ইলম আল্লাহ পাক আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ। কতটুকু ইলম দান করেছেন? কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। এটা আল্লামা আপনাকে শিক্ষা দিয়েছেন, আল্লামা শিক্ষা দিয়েছেন তিনি আল্লাহ পাক তা আপনাকে, মা যাহা, লাম তাকুন তাআলাম আপনার জানার বাইরে যা কিছু ছিল সমস্ত কিছু আল্লাহ পাক আপনাকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে এখন আর ওনার কিছু জানার বাকি নেই। হাদিসে উল্লেখ করা হয়েছে আনাস আব্দুর রহমান ইবনে আয়েশ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা আব্দুর রহমান বিন আয়েশ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরা ক্বালা ফি মা ইয়াকতাসিবুল মালাউল আলা কুনতু আনতা আ'লাম ইয়া রাব্বি। ক্বালা আব্দুর রহমান বিন আয়েশ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অনেক বড় হাদিস শরীফ, যে একবার আল্লাহ পাকের হাবিব নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ মোবারক করলেন, কি বললেন? রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরা। অর্থ কি? আল্লাহ পাকের হাবিব বলেন আমি আমার রব আল্লাহ পাক ওনাকে উত্তম সূরাত মুবারকে দেখেছি। সুবহানাল্লাহ। এখানে অনেক সূক্ষ্ম মাসালা রয়েছে। আমি আমার রব আল্লাহ পাক ওনাকে উত্তম সূরাত মুবারকে দেখেছি। এখন যদি কেউ বলে যে আমি আল্লাহ পাককে দেখেছি, তার ঈমান থাকবে? আল্লাহ পাককে দুনিয়াবী দৃষ্টিতে দুনিয়ার কোনো মানুষ সরাসরি আল্লাহ পাক ওনাকে দেখতে পাবে না, কিন্তু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে প্রশ্ন করা হয়েছে, অনেকগুলো হাদিসে রয়েছে। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম ওনাকে প্রশ্ন করেছেন হাল রাআইতা রাব্বাকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি মহান আল্লাহ পাক ওনাকে দেখেছেন? উনি বলেন রাআইতু রাব্বি ইন্নী রাআইতু রাব্বি রাআইতু নূরান আন্নী আরাহু, আমি আমার রব মহান আল্লাহ পাক ওনাকে দেখেছি। সুবহানাল্লাহ। রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরা وفي رواية أخرى رأيت ربي عز وجل في سورة سبع أمراض وفي رواية أخرى رأيت ربي عز وجل في سورة سبع موقع في خدر عليه نعلان من ذهب وعلى وجهه فراش من ذهب। অনেকগুলি হাদিসে রয়েছে যে আল্লাহ পাক হাবিব বলেন আমি আমার রব মহান আল্লাহ পাক ওনাকে উত্তম সূরাত মুবারকে দেখেছি। সুবহানাল্লাহ। কোন সূরাত মুবারকে দেখেছেন সেটা বর্ণনা করার, উনি যেহেতু দেখেছেন উনি বর্ণনা করতে পারবেন, কিন্তু উম্মত হিসেবে আমাদের ধারণ করার ক্ষমতা নেই। সেই জন্য তিনি হিকমতের সাথে বলেছেন ফি আহসানি সূরা, আমি আমার রব তাআলা অনেক উত্তম সূরা মুবারকে দেখেছি।
যখন আমার রব তাআলা ওনাকে উত্তম সূরাত মুবারাকে দেখলাম, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জিজ্ঞেস করলেন যে ফীমা ইয়াকতাসিবুল মালাউল আলা, হে আমার হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কায়নাতের মধ্যে একমাত্র ব্যক্তিত্ব যাকে আমি আমার দিদার মোবারক দান করেছি, যাকে আমি আমার দর্শন মোবারক দান করেছি, আপনি আমার হাবিব, আপনি আমার রাহমাতুল লিল আলামিন, আপনি আমার দিদার মোবারক এসেছেন। আপনি বলুন তো ফীমা ইয়াকতাসিবুল মালাউল আলা, এই মুহূর্তে মালায়ে আলা সুউচ্চের ফেরেশতাগণ কি নিয়ে আলোচনা করতেছেন? আল্লাহ পাক হাবিব জানেন। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, জানেন না, এটা হতে পারে? আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, আল্লাহ পাক হাবিব জানেন না, এটা হতে পারে না। যেহেতু আল্লাহ পাক জিজ্ঞাসা করেছেন, আল্লাহ পাক হাবিব জানেন যে ফেরেশতা আলাইহিস সালাম ওনারা আলোচনা করতেছেন। হে ফেরেশতা আলাইহিস সালাম, তোমরা জেনে রাখো এই মুহূর্তে কায়নাতের যিনি মূল রাহমাতুল লিল আলামিন, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কোন ফেরেশতাদের সৃষ্টি করতেন না, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক নবী রাসূলদের সৃষ্টি করতেন না, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কায়নাত সৃষ্টি করতেন না, যার সাথে আল্লাহ পাক বলেছেন লাউলা কালামা খলাকতুল আফলাক, লাউলা কালামা খলাকতুল জান্নাহ, লাউলা কালামা খলাকতুন নার, লাউলা কালামা আযারতুর রুবুবিয়্যা, লাউলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খলাকতু হযরত আদম আলাইহিস সালাম, যার সাথে আল্লাহ পাক বলেছেন দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো আমার হাবিব ওনাকে যদি আমি সৃষ্টি না করতাম, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কীট পতঙ্গ জামাদার সাজাত হাজাত আরশ কুরসি লৌহ কলম কায়নাতে কোনো কিছু সৃষ্টি করতাম না, এমন কি লাউলা কালামা আযহারতু রুবুবিয়্যা, হে আমার হাবিব আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে আমি যে রব, আমি যে আল্লাহ, আমার রুবুবিয়্যাত আমি প্রকাশ করতাম না। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাবিব জানেন যে ফেরেশতা আলাইহিস সালাম এই বিষয়টা নিয়ে আলোচনা করতেছেন। হে ফেরেশতা আলাইহিস সালাম, আমাদেরকে যার গোলামি করার জন্য সৃষ্টি করা হয়েছে, আমরা যার গোলাম, উনি আল্লাহ পাক ওনার দিদার মোবারক এসেছেন, কত মর্যাদা বর্তমান সম্মান। কাজে আল্লাহ পাক বলেছেন ইউসাল্লুনা আলান নবী, হে ফেরেশতাগণ তোমরা আমার হাবিবের সাথে সালাত পেশ করো। আমরা সালাত পেশ করতে থাকি, ওনার সালাত পাঠ করতে থাকলেন, আল্লাহ পাক ওনার সালাত সালাত করতে থাকলেন, সেটা আল্লাহ পাক জানেন। আল্লাহ পাক ওনার হাবিবকে জিজ্ঞেস করে, হে আমার হাবিব ফীমা ইয়াকতাসিবুল মালাউল আলা, মালায়ে আলার ফেরেশতাগণ আপনার সম্মান আলোচনা করতেছেন, আপনার ফজিলত মোবারক বর্ণনা করতেছেন, আপনার সালাত সালাত করতেছেন, আপনার শানে দুরূদ শরীফ মিলাদ শরীফ পাঠ করতেছেন। ফীমা ইয়াকতাসিবুল মালাউল আলা, ফেরেশতাগণ কি আলোচনা করতেছেন? আপনি বলুন। হাবিবুল্লাহ মুজাসসাম আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমি তাআলা ইয়া রাব রহমাতুল লিল আলামিন হাবিবুল্লাহ নূরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামু রব্বুল আলামিন, আপনি অধিক জানেন। আনতা আলামু, কি আলোচনা করতেছেন? আপনি তো জানেন আল্লাহ পাক। আর তিনি খুশি হয়ে গেলেন। আল্লাহ পাক হাবিব বলেন ফাওয়াদা কাফা বাইনা কাফাইয়া ফাওয়াজাতু বারদাহা বাইনা সাদাইয়া ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। যখন আল্লাহ পাক হাবিব বলেন, আমি যখন বিনয় প্রকাশ করলাম, আমি যখন বললাম রব্বুল আলামিন আপনি অধিক জানেন, আপনি সব জানেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বিনয় দেখে খুশি হয়ে গেলেন। তখন মহান রব্বুল আলামিন দয়া করে ইহসান করে উনার কুদরতি হাত মোবারক ফাওয়াদা কাফাহু বাইনা কাফাইয়া, আল্লাহ পাক ওনার কুদরতি হাত মোবারক আমার সিনা মোবারকের উপর রাখলেন। ফাওয়াজাতু বারদাহা বাইনা সাদাইয়া, আমি আমার সিনা মোবারকের ভিতরে শীতলতা ঠান্ডা ফয়েজে ইত্তেহাদি মোবারক লাভ করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ফাআলিমতু, ফয়েজে ইত্তেহাদি মোবারক লাভ করার বরকতে ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, কায়নাত সৃষ্টি মাখলুকাত সৃষ্টি জীব উতিতু জাওয়ামিউল কালিম ফাতু খাতিমুহু, আমি কায়নাতের সমস্ত কিছু ফাআলিমতু তখন আমি জেনে ফেললাম। সুবহানাল্লাহ। এইটা যার শান, ওনার কি জানার কোনো কিছু বাকি আছে? কি করে বাকি থাকে এটা? আল্লাহ পাক হাবিব তিনি কায়নাতের সমস্ত কিছু জানেন, সমস্ত কিছু জানতেন, সমস্ত কিছু জানেন। আল্লাহ পাক সমস্ত কিছু জানেন, এই শান মোবারক দিয়ে ওনাকে সৃষ্টি মোবারক করেছেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফে হাদিসে উল্লেখ করা হয়েছে, বদরের যুদ্ধ যখন সংগঠিত হয়, বদরের যুদ্ধ যখন সংগঠিত হয়ে গেল, সাইয়েদনা হযরত আব্বাস আলাইহিস সালাম, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচা হযরত আব্বাস আলাইহিস সালাম, তিনি আগে থেকে ঈমান এনেছিলেন কিন্তু প্রকাশ করেননি। আগে থেকে ঈমান এনেছিলেন, জাহিরি ভাবে প্রকাশ করেননি, যার কারণে কাফেররা
ওনাকে বদরের যুদ্ধে আনার জন্য বারবার পিড়াপিড়ি করতেছিল, বলা বলি করতেছিল। এখন সামাজিক একটা বিষয় থাকে, সেই খেলে তিনি অনিচ্ছা সত্ত্বেও বদরের যুদ্ধে আসলেন। কিন্তু ফেইলুল হাকিমে লা ইয়াখলু আনিল হিকমা। আল্লাহ পাক হাবিব বলেছেন ইন্নাল্লাহা হাকিমুন আমরু ফিলুহু আমরুহু নাহয়ুহু লা ইয়াখলু আনিল হিকমা, যে মহান রব্বুল আলামিন ওনার সমস্ত কাজগুলি হিকমতে পরিপূর্ণ। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হিকমত ঘটিয়ে দিলেন। বদরের যুদ্ধে কাফেররা শোচনীয়ভাবে, কঠিনভাবে তারা পরাজিত হলো। কাফেররা যখন বন্দী হলো, সেই বন্দীদের মধ্যে ছিলেন সাইয়েদনা হযরত আব্বাস আলাইহিস সালাম, তিনিও। এখন স্বাভাবিকভাবে ইসলামের বিধান মুক্তিপণ দিয়ে তারপরে মুক্তি নিতে হবে, ঠিক আছে। হযরত আব্বাস আলাইহিস সালাম ওনাকে সামনে হাজির করা হলো। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি বদরের যুদ্ধে, উনি তো জানেন আল্লাহর হাবিব যে, তিনিও জানেন, তারপরেও যা কাফেরদের কথা রক্ষার্থে এসেছেন, আল্লাহর হাবিবও জানেন। তা আমি এসেছি, এখন মুক্তিপণ কোত্থেকে দিব? আমার তো কিছু নেই, মুক্তিপণ দিয়ে মুক্তি নিতে হবে। উনি বলেন, আমার তো কিছু নেই। রহমাতুল্লিল আলামিন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার চাচা যান, আপনি যখন যুদ্ধে আসতেছিলেন, যুদ্ধে আসার আগে আপনার যে থলি একটা আপনার চৌকাঠের নিচে পুঁতি রেখেছিলেন। সুবহানাল্লাহ। হযরত আব্বাস আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, কি বলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা একমাত্র আমি এবং আমার আহলিয়া, উনি ছাড়া আর কেউ জানে না। আপনি কি করে জানলেন যে আমি আমার চৌকাঠের মধ্যে সম্পদ রেখে এসেছি? হে আমার আহলিয়া, আমি বদরের যুদ্ধে যাচ্ছি, যদি বন্দী হই আর যদি সেখানে যদি আমি যদি শেষ হয়ে যাই, তাহলে আমার সন্তানাদি নিয়ে এই চৌকাঠের নিচ দিয়ে সম্পদ তুলে আপনি সংসার চালাবেন। হে আমার আহলিয়া, এটা আপনি জেনে রাখুন, আমি এবং আমার আহলিয়া ছাড়া দুনিয়াতে তৃতীয় কোনো ব্যক্তি এই কথা জানেন না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা পাঠ করে তিনি প্রকাশ্যে ইসলামের ঘোষণা মোবারক দিলেন। সুবহানাল্লাহ। অতীতের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে যে উনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম, যে তোমরা কি খেয়ে এসেছো আর কি ঘরে রেখে এসেছো সেটা আমি জানি, সেটা আমি বলতে পারি। সুবহানাল্লাহ। কাজী আল্লাহ পাকের হাবিব সৃষ্টি শুরু থেকে সর্বকালের সমস্ত কায়নাতে ইলম আল্লাহ পাক ওনাকে দান করেছেন, সমস্ত কিছু তিনি জানতেন। আরেকটা ফিকিরের বিষয়, যেটা আমি আগের হাদিসে উল্লেখ করলাম, আল্লাহ পাক হাবিব বলেছেন, আনতা আলামু, আল্লাহ পাক আপনি অধিক জানেন। যখন আল্লাহ পাক হাবিবকে আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, ফিমা ইয়াকতাসিবুল মালাউল আলা, হে আমার হাবিব, মালায়ে আলার ফেরেশতাগণ কি নিয়ে আলোচনা করতেছেন? হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা আলামু, আল্লাহ পাক আপনি অধিক জানেন। এই আলামু ইসমে তাবদীলের সিগাও, অধিক জানেন আপনি। আল্লাহ পাকের হাবিব বলতেছেন, আল্লাহ পাক ওনাকে আনতা আলামু। অথচ হাজার হাজার হাদিসে রয়েছে হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদেরকে যখন রহমাতুল্লিল আলামিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বিষয়ে প্রশ্ন করতেন, আপনারা কি এটা জানেন, এটা আপনারা কি বলেন, এভাবে যখন উনি প্রশ্ন করতেন, হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা বলতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু। এটা সূক্ষ্ম ফিকিরের বিষয়, যে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, যে আল্লাহ পাক এবং আল্লাহ পাক ওনার রাসূল আপনারা অধিক জানেন। এখানে ফিকিরের বিষয় হলো এক আলামু শব্দ, আলামু অধিক জাননেওয়ালা, অধিক জানেন। আল্লাহ পাকের কায়নাতে, আল্লাহ পাকের জমিনে ইসলাম, শরীয়ত, কোরআন শরীফ, হাদিস শরীফ সবচেয়ে বেশি বুঝেছেন হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। কি বলেন? ওনাদের উপর ইসলাম নাজিল হয়েছে, ওনাদের বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে আল্লাহ পাক আয়াত শরীফ নাজিল করেছেন, ওনাদের বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে আল্লাহ পাক হাদিস শরীফ বর্ণনা করেছেন। কাজে ওনারা ইসলাম শরীয়ত সবচেয়ে বেশি বুঝেছেন। সেখানে ওনারা একই আলিমুন এসো ফাইলিসিকা বলতে পারতেন, আল্লাহু আলামু, আল্লাহ পাক অধিক জানেন, ও রাসূলুহু আলিমুন এসো ফাইল মুবালাগা বলতে পারতেন। কিন্তু এক আলামু শব্দ হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা আল্লাহ পাক ওনার শানে আল্লাহু
ওয়া রাসূলুহু সমানভাবে জানেন। তার মানে হলো, এর অর্থ হলো আল্লাহ পাকের জমিনে সবচেয়ে বেশি যারা ইসলাম বুঝেছেন হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, ওনাদের এটা নিশ্চিত ছিল যে হযরত সাহাবা হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাকে খলিক মালিক রব আল্লাহ পাক, ওনার সমস্ত অনেক উদাহরণ রয়েছে, হাজার হাজার উদাহরণ রয়েছে। যেমন কিয়ামত, আমরা মুখে মুখে শুনি আলেমদের কাছে যে কিয়ামত সংঘটিত হবে, শুনি না? যে কিয়ামত বিশ্বাস করি না আমরা, এটা ঈমানের অঙ্গ, বিশ্বাস করা ফরজ। বিশ্বাস না করলে সেই ঈমান থাকবে না তার। এখন কিয়ামতের বিষয়টা গোপন থাকুক, আল্লাহ পাক চান একটা বিষয় গোপন থাকুক, আল্লাহ পাক বিষয়টা বলবেন না। তবে মাস কেন বলেছেন, তারিখ কেন বলেছেন, বার কেন বলেছেন? আল্লাহ পাক ওনাকে যতটুকু বলার জন্য নির্দেশ করেছেন তিনি ততটুকু বলেছেন, যতটুকু বলার জন্য নির্দেশ করেন নাই তিনি ততটুকু বলেন নাই। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, রাহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আল্লাহ পাকের নির্দেশ কোন তারিখে হবে, কোন বারে হবে, এটা তিনি বলতে পারেন। উনি সালও বলতে পারেন, তবে কেন বলেননি? সালটা বলেননি শুধু আল্লাহ আতাদু ফিহা, আল্লাহ পাক বলেছেন হে আমার হাবিব, আমি কিয়ামতের সালটা আপনাকে গোপন রাখার জন্য নির্দেশ দিচ্ছি, আপনি জানেন, কিন্তু উনি বলেননি, কারণ আল্লাহ পাক চান গোপন রাখতে, সেজন্য। সুবহানাল্লাহ, যেটাও তিনি জানেন, কায়নাতে এমন কিছু নেই যে আল্লাহ পাকের হাবিব রাহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না। সেজন্য আল্লাহ পাক বলেছেন ওমা হুয়া আলাল গায়বি উতিতু জাওয়ামিউল কালিম উতিতু ফাওয়াতিহুল কালিম জাওয়ামিউহু খাওয়াতিবু, সৃষ্টির শুরু থেকে সর্বকালের সর্বযুগের সমস্ত কায়নাতের ইলম তিনি জানেন। সুবহানাল্লাহ। এই যে আব্বাস আলাইহিস সালাম ওনার ঘটনাটা বললাম, যে উনি বদরের যুদ্ধে আসার আগে চৌকাঠের নিচে উনি সম্পদ রেখে আসলেন। উনি কি হবে? ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন, খলিক মালিক মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তোমাদের আমল সমূহ দেখেন, ওয়া রাসূলুহু ওনার রাসূল, আমি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমিও তোমাদের আমল সমূহ দেখি। সুবহানাল্লাহ, সেটা তিনি দেখেছেন। আব্বাস আলাইহিস সালাম যখন চৌকাঠের নিচে সম্পদ রাখেন, উপস্থিত না থাকেন, তাহলে তিনি দেখলেন কি করে? সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা, ওয়া সিরাজাম মুনীরা, এবং উজ্জ্বল সূর্য হিসেবে আল্লাহ পাক আপনাকে প্রেরণ করেছেন। এই আয়াত শরীফের প্রত্যেকটা শব্দ দিয়ে হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার হাজির নাজির প্রমাণিত রয়েছে। কখন থেকে তিনি হাজির নাজির? শুধু কি 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন এরপর থেকে? না, বরং 1,24,000 মতান্তরে 2,24,000 একই অর্থ, কাছাকাছি। কি যে আল্লাহ পাক বলেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাত, যে আমি আপনাদেরকে, আমাদেরকে আল্লাহ পাক বলেন আমি হে আখিরে জামানার উম্মত, আমার আখির হবে হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে, কঠিন দিনে আমার আখির নবীর উম্মত, তোমরা আখির জামানার উম্মত, তোমরা হবে পূর্ববর্তী জামানার উম্মতদের জন্য সাক্ষী। সুবহানাল্লাহ। ওয়া ইয়াকুনুর রাসূলু আলাইকুম শাহিদা, কিসের ভিত্তিতে? পূর্ববর্তী জামানার উম্মতেরা তারা তাদের নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের বিরুদ্ধে আল্লাহ পাকের কাছে বলবে, মিথ্যা কথা বলবে, আল্লাহ পাক আপনার নবী রাসূল যাদেরকে পাঠিয়েছিলেন ওনারা আমাদের কাছে আপনার দাওয়াত সঠিকভাবে পৌঁছাননি। নাউজুবিল্লাহ, কোথায়? ওনারা বলবেন রব্বুল আলামিন আখিরি জামানার যারা উম্মত, আপনারা আখিরি নবী ওনার যারা উম্মত ওনারা আমাদের সাক্ষী। সুবহানাল্লাহ। আল্লাহ সেটা বলেছেন কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাত লিতাকুনু শুহাদা আলান নাস, হে আমার আখিরি নবীর উম্মতেরা, তোমরা পূর্ববর্তী নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের ব্যাপারে তোমরা সাক্ষী দিবে। আল্লাহ পাক আমাদের ছিলেন, তাই না? যে ঘটনা সংঘটিত হওয়ার সময় দুইজন সেখানে উপস্থিত ছিলেন, এরকম দুইজন ব্যক্তি একজন আরেকজনকে বলতে পারে আলাম তারা, আপনি কি দেখেন নাই ওই ঘটনাটা? আল্লাহ পাক বলতেছেন আলাম তারা আন্নাল্লাহা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক, হে আমার হাবিব আমি আল্লাহ পাক আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কীট পতঙ্গ জামাত সাধারণ হাজারাত আরশ কুরসি লৌহ কলম নবী রাসূল আলাইহিস সালাম ফেরেশতা আলাইহিস সালাম ওনার থেকে সৃষ্টি করেছি। আল্লাহ তারা হাবিব জমিনে আসার 40 বছর পূর্বে
আব্রাহাকে আল্লাহ পাক ধ্বংস করে দিলেন। সূরা ফিলের মধ্যে আল্লাহ পাক বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে আমার হাবিব, আপনার জমিনে প্রকাশ হওয়ার, জাহির হওয়ার, বেলাদাতি শান মোবারক প্রকাশ করার 40 দিন পূর্বে আল্লাহ পাক যে আব্রাহাকে হস্তি বাহিনী সহ কাবাগার ধ্বংস করতে এসেছিল, সে আব্রাহাকে কাসফিম মাকুল, বক্ষিত তৃণলতার মতো ধ্বংস করে দিয়েছেন। আলাম তারা, আপনি কি দেখেন নাই? তার মানে কি, এই পূর্ববর্তী যত জাতি ধ্বংস হয়েছে সমস্ত কিছু হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবকিছু তিনি হাজির নাজির থেকে দেখেছেন। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ পাক বলেছেন, আলাম তারা, হে আমার হাবিব, আপনি দেখেন নাই ওই ঘটনা? আবার যারা মাদ্রাসা পড়েন তারা বিষয়টা বুঝবেন। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। কোরআন শরীফে যত জায়গায় ইজ শব্দ আছে, ইজ মানে কি? যখন। ইজ মানে যখন। ওয়াইজ ক্বালা, যখন আপনার রব আল্লাহ পাক বললেন, রব্বুকা, আপনার রব বললেন, কি বললেন? ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, ফেরেশতাদেরকে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, হে ফেরেশতাগণ, আমি জমিনে খলিফা প্রেরণ করব। এই ইজ শব্দের অর্থ আপনি স্মরণ করুন ওই সময়ের কথা। হে আমার হাবিব, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন আপনার রব তাআলা ফেরেশতা আলাইহিস সালাম ওনাদের সাথে জমিনে খলিফা প্রেরণ করার বিষয়ে আলোচনা করেছিলেন। সুবহানাল্লাহ। তার মানে তখনও হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির নাজির ছিলেন। আল্লাহ পাক যে ফেরেশতাদের সাথে কথোপকথন করেছেন সেটা তিনি দেখেছেন। সেটা আল্লাহ পাক বলেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা, আপনার রব যে ফেরেশতাদের সাথে আলোচনা করেছেন আপনি তো সেটা দেখেছেন, ওই সময়ের কথা স্মরণ করুন। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, হে আমার হাবিব, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন আপনার রব তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে ফেরেশতা আলাইহিস সালামদেরকে বলেছিলেন, তোমরা আদম আলাইহিস সালামকে সিজদা করো, উসজুদু লি আদম। এভাবে ওয়াইজ শব্দ দ্বারা যত ঘটনা আল্লাহ পাক কোরআন শরীফে বর্ণনা করেছেন, সমস্ত ঘটনা দ্বারা আল্লাহ পাক এটাই বুঝিয়েছেন, হে আমার হাবিব, আপনি ওই সময়ের কথা স্মরণ করুন, ওই ঘটনার কথা স্মরণ করুন। তার মানে আপনি তখন হাজির নাজির ছিলেন। বুঝা গেল কি? তাহলে আল্লাহ পাকের হাবিব নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টি শুরু থেকে সর্বকালে, সর্বযুগে, সর্ব অবস্থায় কায়নাতে হাজির এবং নাজির ছিলেন। সমস্ত কিছু তিনি দেখেছেন। সুবহানাল্লাহ। এবং উনি যে বেলাদাতি শান মোবারক প্রকাশ করলেন 570 খ্রিস্টাব্দের রবিউল আউয়াল শরীফ মাসে, সেখান থেকে উনি 23 বছর জিন্দেগি মুবারক, সেখান থেকে 40 বছর বয়স মুবারক, অর্থাৎ নবুয়ত মুবারক প্রকাশ। উনি নবী আগে থেকেই নবী ছিলেন। উনি বলেছে, কুনতু নাবিয়্যান আদম বাইনাল মায়াতিন, যেটা আমি আলোচনা করলাম। আল্লাহ পাক আমাকে নবী হিসেবে সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালাম সৃষ্টি হন নাই, তখন আমি নবী। সুবহানাল্লাহ। কাজে আগে থেকে উনি নবী রাসূল হিসেবেই সৃষ্টি হয়েছেন, কায়নাতের সমস্ত কিছু তিনি দেখেছেন। তবে 40 বছর বয়সে একটা আনুষ্ঠানিকভাবে নবুয়তের ঘোষণা দিয়েছেন। এরপরে 23 বছর জিন্দেগি মোবারক, 63 বছর হায়াত মোবারকে তিনি জমিনে ছিলেন। এই 63 বছর হায়াত মোবারককেও অসংখ্য দলিল দ্বারা প্রমাণিত, সৃষ্টির শুরু থেকে সর্বকালের, সর্বযুগের সমস্ত কায়নাতের সমস্ত কিছু তিনি দেখেছেন। হাদিসের উল্লেখ করা হয়েছে, আন হযরত ওমর ইবনে খাত্তাব আলাইহিস সালাম আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ক্বাদ রাফা লি আদ-দুনিয়া ফানা আনজুর ইলাইহা ওয়া ইলা মা ওয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি কান্নামা আনজুর ইলা কাফি হাদিহি। অনেক ফিকিরের বিষয়। আল্লাহ পাক হাবিব বলেন, দেখো হে দুনিয়ার মানুষরা, ইন্নাল্লাহ তাআলা ক্বাদ রাফা লি আদ-দুনিয়া, মহান রব্বুল আলামিন সারা দুনিয়া, সারা কায়নাত, দুনিয়া মানে কিন্তু পৃথিবী না, দুনিয়া মানে কি পৃথিবী? সাধারণভাবে মানুষ দুনিয়া মানে পৃথিবী না, সারা কায়নাত। আমাদের পৃথিবী হলো আসমানের নিচে মূল সাতবক আসমানের সর্বনিম্ন যে আসমান, আদিমিস সামা, প্রথম আসমান, এর উপরে আরো 6 আসমান। এই মূল প্রথম আসমানের নিচে আর সাতবক জমিনের প্রথম জমিনের উপরে নিহারিকা, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, ছায়াপথ, উল্কাপিণ্ড, এরকম হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি 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 রয়েছে। আমাদের পৃথিবী শুধুমাত্র একটা গ্রহ, মূল আসমানের নিচে মূল জমিনের উপরে একটা মাত্র গ্রহ।
কিন্তু আল্লাহ পাক হাবিব বলেন ইন্নাল্লাহ কদ রাফা লিয়া দুনিয়া, শুধু পৃথিবী নয় সারা কায়নাত সারা মাখলুকাত মহান রব্বুল আলামিন আমার সামনে হাতের তালু যেমন তোমরা দেখতে পাও আমার সামনে এভাবে সারা দুনিয়া এনে দিয়েছেন। আমি সারা কায়নাত সৃষ্টির শুরু থেকে সবকিছু আমি হাতের তালুর মধ্যে আমি দেখতে পাই। সেজন্য আল্লাহ পাক হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কামা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসে রয়েছে সাহাবায়ে কেরামগণ বলেন, উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু আরো অনেকে বর্ণনা করেছেন, কামা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামান ফাআখবারনা ইলা বাদিল খালক ইলা কিয়ামিস সাআতি হাত্তা দাখালা আহলুল জান্নাতি মানাজিলাহুম আহলুন নার মানাজিলাহুম হাফিজা যালিকা মান হাফিজাহু নাসিয়া যালিকা মান নাসিয়াহু। যে হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের মাঝে দাঁড়ালেন, দাঁড়িয়ে তিনি বর্ণনা মোবারক করতে লাগলেন। কামা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামান ফাআখবারানা আন বাদিল খালক, সৃষ্টির শুরু থেকে ইলা কিয়ামিস সাআ, কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত কায়নাতে যত কিছু হয়েছে হচ্ছে হবে সমস্ত কিছু তিনি ওনার মুজিজা মোবারক অল্প সময়ের মধ্যে বর্ণনা করলেন। সুবহানাল্লাহ। এমনকি ইলা কিয়ামিস সাআতে হাত্তা দাখালা আহলুল জান্নাতি মানাজিলাহুম আহলুন নার মানাজিলাহুম, কোন ব্যক্তি জান্নাতে যাবে, কে কে জান্নাতে যাবে, কে জান্নাতে কোন মর্যাদা পাবে, মর্তবা পাবে, কার কোন শান হবে, তার নাম তার বাপ দাদাদের নাম সহ তিনি বর্ণনা করলেন। সুবহানাল্লাহ। কাজে কায়নাতে এমন কিছু নেই যে হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানেন না, তিনি দেখেন না, এমন কিছু নেই। এই যে আমরা এখন মাহফিল, আপনারা মাহফিল করতেছেন, এই হবিগঞ্জে বামুই মাদ্রাসার সামনে মাদ্রাসার মাহফিল এসেছেন, হাদিসে উল্লেখ করা হয়েছে আখিরে নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাজির নাজি শান মুবারক কি রকম, যে হাদিসে বলা হয়েছে কিলা লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওয়াইতা সালাতুল মুসাল্লিন আলাইকা মিম্মান গাবা আনকা ওমাইয়াতি বাদাকা মা হালুহুম ইনদাকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিলা আর ওয়াইতা সালাতুল মুসাল্লিন আলাইকা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার যে উম্মত আপনার শানে সালাত শরীফ পাঠ করেছেন, করতেছেন, করবেন, আর ওইটা আপনি কি তাকে দেখতে পান, মিম্মা ইয়াতি বাদাকা মা হালুহুম ইনদাকা, আপনার হায়াতে তৈয়বাতে থাকা অবস্থায় আপনার সামনে বসে পড়লে তো দেখতে পাবেন, আপনার থেকে দূরে পর্দার আড়ালে পৃথিবীর যে কোনো জায়গায় বসে আপনার মোবারক শানে সালাত সালাম পেশ করবে, আপনার সানাসেবাত পালন করবে, আপনার সাইয়েদুল হাদিস শরীফ পালন করবে, আর হয়তো আপনি কি আপনার উম্মতকে দেখতে পান? শুধু তাই নয়, আমা ইয়াতি বাদাকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি রওজা মুবারকে তাশরিফ নেওয়ার পরেও কিয়ামত পর্যন্ত আপনার যে উম্মত আপনার সাইয়েদুল হাদিস শরীফ মাহফিল করবে, আপনার শানে সালাত সালাম পেশ করবে, আপনার শানে মিলাদ শরীফ কিয়াম শরীফ পাঠ করবে, আপনার সালাত করবে, আর ওইটা সালাতুল মুসাল্লি, আপনি কি সেই উম্মত সেই বান্দাকে দেখতে পান? উনি বলতে পারতেন যে আমি আমার সামনে বসে পাঠ করলে আমি দেখতে পাই, কিন্তু আল্লাহ পাক হাবিব বলে দিলেন, অন্য হাদিসে রয়েছে, হে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তোমরা জেনে রাখো আমি সামনে যেমন দেখতে পাই পিছনেও দেখতে পাই, ফাইন্নী আরাকুম মিন ওয়ারাই খালজারি, আমি আমার পিছন দিক থেকে তোমাদেরকে সমভাবে দেখতে পাই। সামনে যেমন দেখতে পান পিছনে তেমন দেখতে পান। কত কয়েকটা উদাহরণ দিলে বোঝা যাবে বিষয়টা কি। যেমন সাধারণ ওলি আল্লাহ, সাধারণ ওলি আল্লাহ, যে আমি আয়াত শরীফ বললাম আকুলিয়া মালু ফাসায়াল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন, আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ তোমরা আমল করো, আল্লাহ পাক দেখেন, ওনার রাসূল দেখেন এবং ওলি আল্লাহগণ দেখেন। অনেক ব্যাখ্যা বিশ্লেষণ কিভাবে, যেমন আল্লাহ পাক বলেন আমি সামনে পিছনে সমান দেখি। সাধারণভাবে একজন মানুষ, সাধারণ একটা লোক একজন ওলি আল্লাহর কাছে বায়াত হয়, একজন ওলি আল্লাহর কাছে গিয়ে মুরিদ হয়, মুরিদ হওয়ার পর ওই ওলি আল্লাহর হাতে হাত দিয়ে তওবা করে ইস্তেগফার করে তার গুনাহ খাতা মাফ হয়ে যায়। ওই ওলি আল্লাহর নির্দেশ মোতাবেক সে জিকির আজকার করে, ওলি আল্লাহর নির্দেশ মোতাবেক জিকির করতে করতে ওই যে ফয়েজ ইত্তেহাদি লাভ করেছেন সেই ফয়েজ ইত্তেহাদি মুবারক লাভ করেন। সে ফয়েজ ইত্তেহাদি মুবারক লাভ করার পর সাধারণ মুরিদ কতটুকু যোগ্যতা লাভ করেন,
কিতাব উল্লেখ করা হয়েছে সুলতানুল হিন্দ গরিবে নওয়াজ ইমামুল আইম্মা হাবিবুল্লাহ হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিনী রহমাতুল্লাহ আলাইহি, ওনাকে যখন ওনার পীর সাহেব হযরত খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি ওনার কাছে গিয়ে বায়াত হলেন, তিনি মোটামুটি জিজ্ঞাসা করে একটা পর্যায়ে পৌঁছলেন। সুলতানুল হিন্দ গরিবে নওয়াজ ইমামুল আইম্মা হাবিবুল্লাহ হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিনী রহমাতুল্লাহ আলাইহি ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি ওনার সোহবতে গিয়ে জিজ্ঞাসা করে যখন একটা পর্যায়ে পৌঁছলেন, একদিন শায়েখ নিয়াত করলেন মুরিদকে পরীক্ষা করবেন। উনি ভাবলেন, বাবা মুঈনুদ্দিন এদিকে আসেন। জি হুজুর। উনি মুরিদের সামনে দুইটা আঙ্গুল ফাঁক করে বললেন, দেখেন তো এই হাতের তালুর মধ্যে দিয়ে দুই হাতের ফাঁক দিয়ে কি দেখা যায়? সুলতানুল হিন্দ ইমামুল আইম্মা হাবিবুল্লাহ হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিনী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এ আমার শায়েখ ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি, আপনি আমার সামনে আপনার দুই হাতের আঙ্গুল ভাগ করেছেন। আমি এই মুহূর্তে আপনার সামনে বসে তাহতা সারা সিদরাতুল মুনতাহা সমস্ত কায়নাত আপনার দুই আঙ্গুলের ফাঁকে আমি দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ, তাকবীর, এটা হলো ওলি আল্লাহদের শান। তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার হাজির নাজির শান মোবারক কত ব্যাপক এবং বিস্তৃত হবে, যা কায়নাতবাসীর চিন্তা ফিকিরের সীমাহীন ঊর্ধ্বে। ঘটনা আপনারা হয়তো শুনেছেন, দুইটা ঘটনা ঘটেছে আখিরি নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহ পাক যখন বেহেশত তৈরি করেছেন, আমি হয়তো আগে আলোচনা করেছি, যখন আল্লাহ পাক বেহেশত তৈরি করলেন, বিরাট বড় বেহেশত যখন আল্লাহ পাক তৈরি করলেন, কত বড় বেহেশত জানেন আপনারা? বেহেশত কত বড়? হাদিসে উল্লেখ করা হয়েছে, হাশরের ময়দানে হিসাব নিকাশ হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবেন। সর্বনিম্ন যে জান্নাতি হবে, সর্বনিম্ন জান্নাতি পাবে এরকম 10 দুনিয়া। 10 দুনিয়া। যারা সরকারি চাকরি করেন তারা বুঝবেন, আপনাদের ডিস্ট্রিক্টের যে প্রধান ডিসি অথবা এসপি অথবা বিভাগের প্রধান, বিভাগীয় কমিশনার যারা থাকে, এদের যে বাংলো, এদের যে বাসাটা বিশাল এরিয়া নিয়ে একটা লোক মাত্র থাকে, একটা ফ্যামিলি মাত্র থাকে, দুনিয়াবি মিসাল। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি খালিক মালিক রব, উনি আল্লাহ পাক ওনার বান্দাদেরকে জান্নাত দিবেন, সর্বনিম্ন জান্নাতি পাবে 10 দুনিয়া। এই বিরাট বড় জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন। জান্নাত যখন আল্লাহ পাক তৈরি করলেন, আল্লাহ পাকের হিকমত, ফিলুল হাকিম লা ইয়াফলানিল হিকমা, আল্লাহ পাকের সমস্ত কাজ হিকমতে পরিপূর্ণ। যখন আল্লাহ পাক জান্নাত তৈরি করলেন, আল্লাহ পাক ওনার ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালাম, এই জিবরিল আলাইহিস সালাম হলেন ফেরেশতাদের সরদার, রাসূলুম মিনাল মালায়েকা, সাইয়্যিদুল মালায়েকা হযরত জিবরিল আলাইহিস সালাম। উনি আল্লাহ পাকের কাছে আরজু করলেন, আল্লাহ পাক, আমি আপনার এই বিরাট বড় জান্নাত, আপনার কুদরতি তৈরি জান্নাত একটু ঘুরে দেখতে চাই। আল্লাহ পাক বলেন, হে জিবরিল আলাইহিস সালাম, আমার কুদরতি তৈরি জান্নাত আপনার মতো ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম আপনার পক্ষে ঘুরে দেখা সম্ভব নয়। এই জিবরিল আলাইহিস সালাম কত দ্রুত চলতে পারেন। উনি জিবরিল আলাইহিস সালাম, হাদিসে রয়েছে ওনার 6000 পাখা, 6000 পাখা ছিল হযরত জিবরিল আলাইহিস সালাম ওনার। সাধারণভাবে একটা পাখা উনি ব্যবহার করেন সব সময়। এই জিবরিল আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে এত কুওয়াত দিয়েছেন, শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন। এই জিবরিল আলাইহিস সালাম ছিলেন সিদরাতুল মুনতাহায়, তাফসীর এসেছে, হাদিসে উল্লেখ করা হয়েছে। হযরত জিবরিল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহায় উনি কত দ্রুত চলতে পারেন। সিদরাতুল মুনতাহায় তিনি অবস্থান করছেন, এমন সময় জমিনে হযরত ইউসুফ আলাইহিস সালাম ওনার ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালাম ওনার হাত পা মোবারক বেঁধে ওনাকে রশির মাথায় ঝুলিয়ে কূপের মধ্যে ছেড়ে দিলেন। ওনার রশিটা ধরে রেখেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি রশির নিচে ঝুলতেছেন, রশিতে হাত পা বাঁধা, উনি রশির নিচে ঝুলতেছেন। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা রশিটা ধরে রেখেছেন, উনি ঝুলতেছেন যেখানে, সেখান থেকে সামান্য নিচে পানি, উনি ঝুলতেছেন সামান্য নিচে পানি, ইউসুফ আলাইহিস সালাম ঝুলতেছেন। ওনার রশিটা ছেড়ে দিলে মুহূর্তের মধ্যে পানিতে পড়ে যাবেন, ওনার হাতটা মোবারক বাঁধা, কূপের মধ্যে পড়ে তিনি শহীদ হয়ে যাবেন। আল্লাহ পাকের কুদরত। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা রশিটা ছেড়ে দিয়েছেন,
সামান্য নিচে পানি কয়েক সেকেন্ড সময় লাগবে। এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালামকে ডেকে বললেন, হে জিবরিল আলাইহিস সালাম, আমার নবী ইউসুফ আলাইহিস সালাম, ওনাকে হাত পা বাঁধা অবস্থায় রশি ছেড়ে দেওয়া হয়েছে, মুহূর্তের মধ্যে উনি পানির মধ্যে পড়ে শহীদ হয়ে যাবেন। এটা কি করে হয়? আপনি গিয়ে উনি পানি স্পর্শ করার পূর্বে ধরে ফেলুন। হযরত জিবরিল আলাইহিস সালাম মুহূর্তের মধ্যে সিদরাতুল মুনতাহা থেকে এসে ইউসুফ আলাইহিস সালামকে পানি স্পর্শ করার পূর্বে ওনাকে ধরে ফেললেন। হযরত জিবরিল আলাইহিস সালাম হলেন আখিরি নবী, নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার একজন খাদেম, ওনার একজন গোলাম। এই জিবরিল আলাইহিস সালাম যদি এত দ্রুত চলতে পারেন, সিদরাতুল মুনতাহা থেকে পৃথিবীতে এসে মুহূর্তের মধ্যে কূপের নিচে গিয়ে পানি স্পর্শ করার পূর্বে সামান্য কয়েক সেকেন্ডের মধ্যে ওনাকে ধরে ফেললেন, খাদেম যদি এত দ্রুত আসতে পারেন, তাহলে যিনি মালিক, কেমন মালিক? আল্লাহ পাক হাবিব তিনি কেমন মালিক? হাদিসে উল্লেখ করা হয়েছে, তাফসীরে উল্লেখ করা হয়েছে, হযরত জিবরিল আলাইহিস সালাম আখিরি নবী, নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার 23 বছর নবুয়তি জিন্দেগি মোবারকে 24,000 বার ওনার সাক্ষাৎ মোবারক এসেছেন। 24,000 বার ওনার সাক্ষাৎ মোবারক এসেছেন হযরত জিবরিল আলাইহিস সালাম। কখনো কখনো তিনি ওহী মোবারক নিয়ে এসে রাহমাতুল লিল আলামিন হাবিব, এটা ফিকিরের বিষয় যে খুসসা নবিয়ুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি খিসাল লাম ইয়াহতালিম কাত্তুন ওমা লাহু যুলাল ওয়াল আরদু মা ইয়াখরুজু মিনহু তাবতালিউন কাযালিকা যুবাবু আনহু মুমতানিউন তানামু আইনুহু কলবুহু লা ইয়ানাম মিন খালফি ইয়ারা কামা ইয়ারা আমাম লা ইয়াতাসাওয়াব কাত্তুন হিয়া সাবিয়া ওয়ালাদা মাখদুরুন ইলাইহা তাবিয়া তারিফু তাবিহিনা ইয়ারকাবু তাতি ইলাইহি সুনাতার ওয়ালা তারহাবু। যে আল্লাহ পাক ওনার কত মর্যাদা, তিনি যে সাধারণ কোন মানুষের মতো নন। এই কবি উনি বলেছেন যে খুসসা নবিয়ুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি খিসাল, যে আল্লাহ পাক আমাদের নবীজি ওনাকে 10টা বিআশরি খিসাল 10 খানা খুসুসিয়াত মোবারক দান করেছেন। 10 খানা খুসুসিয়াত মোবারক দান করেছেন, যা অন্য কাউকে দান করেননি। বিআশরি খিসাল লাম ইয়াহতালিম কাত্তুন ওমা লাহু জিলাল, যে এক নাম্বার হচ্ছে রাহমাতুল লিল আলামিন, নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শান মোবারক। সাধারণ উম্মত ঘুমের মধ্যে তাদের স্বপ্নে গোসল ফরজ হয়, কিন্তু উনি এই শান মোবারক থেকে মুক্ত। সুবহানাল্লাহ। লাম ইয়াহতালিম কাত্তুন ওমা লাহু জিলাল, ওনার জিসিম মোবারকে ছায়া পড়তো না। আন জাকওয়ান রাহমাতুল্লাহি আলাইহি ক্বালা লাম ইয়াকুন লাহু জিল্লুন ফি শামসিন ওয়ালা কমারিন, যে রাহমাতুল লিল আলামিন হাবিবুল্লাহ, নূরে মুজাসসাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জিসিম মোবারকে সূর্য চন্দ্রের আলোতে কোনো ছায়া পড়তো না। সুবহানাল্লাহ। সূর্যের আলো কত কঠিন, সূর্যের আলো, চন্দ্রের আলো, যখন চাঁদ যখন উঠে, সূর্য যখন উঠে, মানুষের ছায়া পড়ে, কিন্তু আল্লাহ পাক হাবিব ওনার জিসিম মুবারকে ছায়া পড়তো না। কেন? সূর্য ওনার এক জাররা পরিমাণ নূর মুবারক দিয়ে তৈরি। সূর্যের চেয়ে কোটি 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 শগুণ বেশি প্রভাবশালী হচ্ছেন ওনার জিসিম মুবারকের নূর মুবারক। এই যে লাইট, এই লাইটের আলোতে যখন এর চেয়ে বেশি প্রভাবশালী একটা লাইট দিবেন, তখন এটার ছায়া পড়বে, কিন্তু এই লাইটের চেয়ে কম পাওয়ারের লাইট দিলে ছায়া পড়বে না। সূর্যের আর আলোর প্রভাব কতটুকু? এর চেয়ে কোটি 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 বেশি প্রভাব মোবারক হচ্ছেন হাবিবুল্লাহ, নূরে মুজাসসাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নূর মুবারক। সুবহানাল্লাহ। কাজী সূর্য চন্দ্রের আলো ধরে ছায়া পড়বে। লাম ইয়াকুন লাহু ফি জিল্লুন ফি শামসিন ওয়ালা কমারিন, বিআশরি খিসাল লাম ইয়াহতালিম কাত্তুন ওমা লাহু জিলাল ওয়াল আরদু মা ইয়াখরুজু মিনহু তাবতালিউন কাযালিকা যুবাবু আনহু মুমতানিউন। আল্লাহ পাক হাবিব ওনার শান মুবারক হচ্ছেন যে উনি ওনার জিসিম মুবারক থেকে যা কিছু ত্যাগ করেন, দুনিয়াবী দৃষ্টিতে ছোট ইস্তেঞ্জা হোক বড় ইস্তেঞ্জা হোক, নুরুল গায়েব নুরুল শিফা, উনি যখন ইস্তেঞ্জা মুবারক জিসিম মুবারক থেকে বের করেন, সেই উনার ইস্তেঞ্জা মুবারক নুরুল গায়েব মুবারক পৃথিবীর জমিনের জন্য সবচেয়ে বড় উত্তম রিজিক এবং উত্তম নিয়ামত মনে করে জমিন মুহূর্তের মধ্যে সেটা খেয়ে ফেলতেন। সুবহানাল্লাহ। ওয়াল আরদু মা ইয়াখরুজু মিনহু তাবতালিউন কাযালিকা যুবাবু আনহু মুমতালিউন, ওনার জিসিম মুবারকে কশিন কালেও কোনদিন মশা মাছি বসতো না। সুবহানাল্লাহ।
জিসিম মুবারকে মশামাছি বসতো না। আপনার শরীরে কি বসে? এটা বসে না। যে সকল ওলামায়ে সু দুনিয়াদার বলবি কাফের সম্প্রদায় বলে যে তিনি আমাদের মতো, তাদের শরীরে মশামাছি বসে কিনা, তাদের শরীরে ছায়া পড়ে কিনা, কাজে কি করে উনি আমাদের মতো হন? কাযালিকা যুবাবু আনহুম তানিউন তানামু আইনুহু কলবুহু লা ইয়ানাম। আল্লাহ পাক হাবিব বলেন যে আমার চক্ষু মোবারক বন্ধ করে রাখলেও আমার কলব মোবারক জাগ্রত। সুবহান কলবুহু তানামু আইনু কলবুহু ইয়ানাম মিন খালফি ইয়ারা কামা ইয়ারা আমাম। সামনে এবং পিছনে তিনি সমান দেখেন। খাজা সাহেব রহমাতুল্লাহ আলাইহি যদি দুই আঙ্গুলের ফাঁক দিয়ে সারা কায়নাত দেখেন, তাহলে রহমাতুল্লাহ আলাইহি সামনে পিছনে কি রকম দেখেন? বিন খালফি ইয়ারা কামা ইয়ারা আমাম লাম ইয়াতাসাওয়াব কাত্তুন হিয়া সাবিয়া। আমরা যে হাই তুলি, এই হাই তুলি না, আল্লাহ পাক হাবিব বলে কখনো হাইও না আসতো না। সুবহানাল্লাহ। মা তাসাওয়াবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাত্তুন। আম্মা জান উম্মুল মুমিনাত সালিসা সিদ্দিকা রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন যে হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তিনি হাই মোবারক তুলতেন না। সুবহানাল্লাহ। লাম ইয়াতাসাওয়াব কাত্তুন হিয়া সাবিয়া উলিদা মাখতুনান ইলাইহা তাবিআ। যে হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খতনাকৃত অবস্থায় এবং নবী মুবারক কর্তৃত অবস্থায় তিনি জমিনে বিলাদাতি শান মুবারক প্রকাশ করেছেন। সাধারণ মানুষ যখন জন্মগ্রহণ করে তখন নবী মায়ের নবীর সাথে মিল থাকে, নবী কেটে দিতে হয়। কিন্তু আল্লাহ পাক হাবিব উনি তো ওই একই সিস্টেমে তৈরি নন, উনি একই পদ্ধতিতে তৈরি নন। আপনি আমি যেভাবে তৈরি উনি সেভাবে তৈরি নন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফালিয়ানজিরিল ইনসানু মিম্মা খুলিক খুলিকা মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। মানুষ যারা লক্ষ্য করে তাকে কোন জিনিস দ্বারা সৃষ্টি করা হয়েছে। ফালিয়ানজিরিল ইনসানু মিম্মা খুলিক খুলিকা মিম্মা ইনদাফিক, মানুষকে প্রবাহমান পানি দ্বারা সৃষ্টি করা হয়েছে। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, যেই পানিটা মায়ের বক্ষদেশ এবং পিতার মেরুদণ্ডের হাড্ডি থেকে মায়ের রেম শরীফে একত্রিত হয়। কিন্তু রহমাতুল্লিল আলামিন হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কিন্তু ওনার আব্বাজানের মেরুদণ্ডের হাড্ডিতে ছিলেন না, উনি ছিলেন ওনার আব্বাজানের কপাল মোবারকে। ওনার আব্বাজানের কপাল মোবারকে নূর আকারে ছিলেন। সেই কারণে সাইয়েদুল হযরত আব্দুল্লাহ জাবিহুল্লাহ আলাইহিস সালাম ওনার বিবাহ মোবারক নেজরাত আযীম শরীফের আগে আরব জাহানের হাজার হাজার মহিলারা ওনার কপাল মোবারকে নূর মোবারক দেখে ওনাকে গ্রহণ করতে চেয়েছিলেন। সুবহানাল্লাহ। উনি ছিলেন ওনার আব্বাজানের কপাল মোবারকে। কাজে উনি সাধারণ আপনার আমার মতো সৃষ্টি নন। এজন্য কিতাব উল্লেখ করা হয়েছে এলাম আন্না ফি মাউদাই বিলাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাতু আকওয়ালিন। الأول إنه ولد من فم أمه، والثاني إنه ولد من نطفة بين الفرج والسرة، والثالث إنه ولد من الخاطرة اليسرى تحت الضلوع، والرابع إنه ولد من مخرج المعتاد. ولهذا أفتى المالكية من قال أن النبي صلى الله عليه وسلم ولد من مخرج المعتاد، لم يصح أنه صلى الله عليه وسلم ولد من مخرج المعتاد। কিতাব উল্লেখ করা হয়েছে যে হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে জন্মগ্রহণ করেছেন, জমিনে এসেছেন, কিভাবে এসেছেন এই সম্পর্কে আরবাতু আকওয়াল, চারটা কওল রয়েছে, চারটা বর্ণনা রয়েছে। আল আউয়ালু, কেউ কেউ বলেছেন ইন্নাহু ওয়ালাদা মিন ফামি উম্মিহি, কেউ কেউ বলেছেন ওনার আম্মাজান বলেছেন যখন রহমতুল্লাহ আলাইহি তিনি তাশরীফ মুবারক আনলেন, আমি দেখতে পেলাম আমার মুখ দিয়ে একখণ্ড নূর মুবারক বের হয়ে গেল। সেই নূর মুবারকের প্রভাবে আমি শাম দেশের রাজপ্রাসাদ পর্যন্ত আমি দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ। এখান থেকে কেউ কেউ বলেছেন যিনি মুখ দিয়ে জমিনে তাশরীফ এনেছেন। কেউ কেউ বলেছেন আন্নাহু ওয়ালাদা মিন নুকবাতিন বাইনাল ফারজি ওয়াস সুররা, যে আল্লাহ পাক হাবিব তিনি ওনার আম্মাজানের নাভি মুবারক আর স্বাভাবিক স্থানের মাঝখান দিয়ে জমিনে তাশরীফ এনেছেন। এটা বর্ণনা রয়েছে যে কুল্লু নাবিয়্যিন কুল্লু মাউলিদিন গায়রুল আম্বিয়া ইউলাদু মিনাল ফারজ, প্রত্যেক নবী রাসূল আলাইহিস সালাম ব্যতীত সমস্ত মানুষ মায়ের স্বাভাবিক স্থান দিয়ে জমিনে তাশরীফ এনেছেন। গায়রুল আম্বিয়া, নবী রাসূলগণ ব্যতীত। কুল্লু মাউলিদিন গায়রুল আম্বিয়া, প্রত্যেক মানুষ নবী রাসূলগণ ব্যতীত সবাই স্বাভাবিক এক নিয়মে মায়ের স্বাভাবিক স্থান দিয়ে জমিনে এসেছেন। আমরা সবাই স্বাভাবিক নিয়মে তৈরি, কিন্তু নবী রাসূল আলাইহিস সালাম কুল্লু আম্বিয়া গায়রু নবিয়ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউলুদুনা মিন নুকবাতিন বাইনাল ফারজি ওয়াস সুররা, সমস্ত নবী রাসূল আলাইহিস সালাম ওনারা ওনাদের আম্মা জানের
নাবি মুবারক এবং স্বাভাবিক স্থানের মাঝখান দিয়ে নুকপতুন বলা হয়, এই মাঝখান দিয়ে ওনারা নবী রাসূলগণ জমিনে এসেছেন। কোন নবী রাসূল আলাইহিস সালাম ওনারা স্বাভাবিক স্থান দিয়ে জমিনে আসেননি। ওনারা ওনাদের আম্মাজানের এই নাবি মুবারকের একটু নিচ থেকে জমিনে তাশরীফ এনেছেন। গয়রা নবীউনা সাল্লাল্লাহু, আমাদের নবীজি হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত ওনার ব্যাপারে বলা হয়েছে, কেউ বলেছেন মুখ দিয়ে, কেউ বলেছেন স্বাভাবিক নবী রাসূলদের মতো এই নুকবাতুন দিয়ে, আবার কেউ কেউ বলেছেন অধিক বিশুদ্ধ মত আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দা মিনাল খাসিরাতিল ইসরা তাহতা দুলু, ওনার আম্মা জানের বাম পাজরের হাড্ডির নিচ থেকে নরম জায়গা থেকে তিনি কোনো কাটার দরকার হয়নি, ছেঁড়ার দরকার হয়নি, সিদ্ধ করার দরকার হয়নি, কোনো দাইবার প্রয়োজন হয়নি। নূর আকার এখান থেকে জাহির হয়ে তিনি এই সূরত ধারণ করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য লামিয়াসে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাদা মিন মাখরাজিল মুতাজ, এটা শুদ্ধ নয় যে হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের সাধারণ মানুষের মতো বিলাদাত শরীফ লাভ করেছেন, এটা শুদ্ধ নয়। বরং তিনি ওনার আম্মা জানের বাম পাজরের হাড্ডির নিচ থেকে তাশরীফ করেছেন। ওয়ালে হাদা আফতাল মালিকিয়া, এই জন্য মালিকি মাযহাবের ইমামগণ ফতোয়া দিয়েছেন বেকতলে যে ব্যক্তি বলবে যে রাহমাতুল লিল আলামিন হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ মানুষের মতো জন্মগ্রহণ করেছে, বিলাদাত শরীফ লাভ করেছেন, তাকে কতল করা ফরজ 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 বলে মালিকি মাযহাবের ইমামগণ ফতোয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। কাজী হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাধারণ কোন মানুষের মতো বিলাদাত শরীফ লাভ করেননি, বরং উনি ওনার আম্মা জানের বাম পাজরের হাড্ডির নিচ থেকে তিনি তাশরীফ মুবারক এনেছেন। সুবহানাল্লাহ। তিনি হলেন নূর মুবারক, যেটা বলতেছিলাম জাবজালুন নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম ওনার সম্পর্কে উল্লেখ করা হয়েছে যে কি একই ঘটনা হযরত ইমামুল আউয়াল কাররামাল্লাহু তাআলা ওনার সম্পর্কে রয়েছে। দুজনের কাছে আলাদা আলাদা ভাবে দুইবার হযরত জিবরিল আলাইহিস সালাম আসলেন। হযরত জিবরিল আলাইহিস সালাম আসলেন তার আগে যখন আল্লাহ পাক জান্নাত তৈরি করলেন, এই জান্নাত তৈরি করে বিরাট বড় জান্নাত তৈরি করার পর হযরত জিবরিল আলাইহিস সালাম বলে, আল্লাহ পাক আপনার বিরাট বড় জান্নাত আমি ঘুরে দেখতে চাই। জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেন, আপনার পক্ষে ঘুরে দেখা সম্ভব নয়। হে জিবরিল আলাইহিস সালাম, আপনি মুহূর্তের মধ্যে সিদরাতুল মুনতাহা থেকে জমিনে আসেন, সব মানুষকে সাহায্য করে সহযোগিতা করেন, ইত্যাদি ইত্যাদি করেন, এত দ্রুত চলতে পারেন, কিন্তু মনে রাখুন আমার কুদরতিতে ওই জান্নাত আপনার মতো দ্রুত চলনেওয়ালা ফেরেশতা আপনার পক্ষে ঘুরে দেখা সম্ভব নয়। জিবরিল আলাইহিস সালাম বারবার আর্য করতে লাগলেন, আল্লাহ পাকের কুদরত আমাদেরকে আখিরি জামানার উম্মতদেরকে উম্মতের কলঙ্ক যারা বলবে যে আখিরি নবী সাধারণ মানুষের মতো এই বাতিল পন্থীদের শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক অনুমতি দিলেন। ঠিক আছে জিবরিল আলাইহিস সালাম আপনি চেষ্টা করুন। হাদিসের উল্লেখ করা হয়েছে, তাফসীর এসেছে হযরত জিবরিল আলাইহিস সালাম ওনার 6000 পাখা ছিল, 6000 পাখা দিয়ে একটা পাখা দিয়ে উঠতে শুরু করলেন, সেই পাখাটা ব্যথা হয়ে গেল, বাস করে রেখে দিলেন, দ্বিতীয় পাখা দিয়ে উঠতে শুরু করলেন, ব্যথা হলো, বাস করে রেখে দিলেন, এভাবে উঠতে উঠতে 6000 পাখা দিয়ে জান্নাতের এক প্রান্ত দিয়ে ওরা শুরু করলেন। 6000 বছর ঘুরে বেহেশতের কোনো কুল কিনারা পেলেন না। ওরা 6000 পাখা ব্যথা হয়ে গেছে, মনে হচ্ছে সমস্ত পাখাগুলি ভেঙে টুকরা টুকরায় তিনি জমিনে পড়ে যাবেন। চিৎকার করে বলতে লাগলেন, ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি যেটা বলেছেন এই সত্য কথা, আপনার এত বড় জান্নাত আমার পক্ষে 6000 পাখা দিয়ে 6000 বছর উড়েও আমি কোনো কুল কিনারা পেলাম না। রব্বুল আলামিন মনে হচ্ছে পাখাগুলি ভেঙে টুকরা টুকরা হয়ে আমি জমিনে পড়ে যাব, আল্লাহ পাক আপনি দয়া করে আমাকে কুদরতিভাবে বিশ্রাম দিয়ে ফিরিয়ে নিন। আল্লাহ পাক তাই করলেন। সুবহানাল্লাহ। এই জিবরিল আলাইহিস সালাম 6000 পাখা দিয়ে 6000 বছর উড়ে বিরাট বড় জান্নাতের কোন কুল কিনারা পেলেন না। এই জিবরিল আলাইহিস সালাম তখন বলেন আল্লাহ পাক, তো আল্লাহ পাক বলেন, হে জিবরিল আলাইহিস সালাম আপনি জেনে রাখুন আমার যিনি হাবিব, আমার যিনি আখির নবী, যাকে সৃষ্টি না করলে আপনাকে সৃষ্টি করতাম না। হে জিবরিল আলাইহিস সালাম আপনি জেনে রাখুন আমার আখির নবী ওনার উম্মত যারা হবেন ওনারা মুহূর্তের মধ্যে এই বিরাট বড় জান্নাত, জাহান্নাম, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, কীট পতঙ্গ, জামাতের সাথে সমস্ত কায়নাত ওনারা মুহূর্তের মধ্যে ঘুরে দেখে আসতে পারবেন। সুবহানাল্লাহ। এই জিবরিল আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাক আপনি অনুমতি দিন, এটা আমি পরীক্ষা করব। ঠিক আছে। এখানে কোটি কোটি বছর অতিবাহিত হলো,
1,24,000, 2,24,000 নবী রাসূল আলাইহিস সালাম ওনারা তাশরিফ মোবারক আনলেন, ওনারা চলে গেলেন। যখন রহমাতুল লিল আলামিন হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহির মোবারক হলেন, হযরত জিবরিল আলাইহিস সালাম উনি তো রাসূলুল মিনাল মালায়েকা, সাইয়্যিদুল মালায়েকা, ফেরেশতাদের রাসূল, ফেরেশতাদের সরদার। হযরত জিবরিল আলাইহিস সালাম বলেন, রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি যখন আপনার জান্নাত তৈরি করেছিলেন, আমি জান্নাত দেখতে চেয়েছিলাম, আমি 6000 বছর উড়ে আপনার জান্নাতে কোনো কুল কিনারা পেলাম না। রব্বুল আলামিন আমি তখন অনুমতি দিয়েছিলাম আপনার আখির নবী উনার উম্মতগণ মুহূর্তের মধ্যে জান্নাত জাহান্নাম কায়নাত ঘুরে দেখে আসবেন, আমি অনুমতি দিয়েছিলাম, আপনি অনুমতি দিয়েছিলেন, আমি সেটা পরীক্ষা করতে চাই। আল্লাহ পাক বলেন ঠিক আছে পরীক্ষা করেন। হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি একদিন আফজালুন নাস বাদাল আম্বিয়া আবু বকর সিদ্দিক আলাইহিস সালাম ওনার পরিচিত এক লোকের সুরতে ওনার সামনে জাহির হলেন। জাহির হয়ে বলতেছেন, হে আফজালুন নাস বাদাল আম্বিয়া আবু বকর সিদ্দিক আলাইহিস সালাম, আপনি বলুন তো এই মুহূর্তে এখন হযরত জিবরিল আলাইহিস সালাম কোথায় আছেন? যখন উনি এটা বললেন, সিদ্দিক আকবর আলাইহিস সালাম শুধু চোখ মোড়া বন্ধ করলেন আর খুললেন। চোখের একটা পলক ফেলতে কতক্ষণ সময় লাগে জানেন? চোখের একটা পলক ফেলতে 1 সেকেন্ডের 10 ভাগের 4 ভাগ, 1 সেকেন্ডের 10 ভাগের 4 ভাগ, তার মানে 1 সেকেন্ডের 5টা পলক। 1 সেকেন্ডে 10 ভাগের 4 ভাগ সময় লাগে একটা পলক ফেলতে 1 সেকেন্ডের। এই 1 সেকেন্ডের 10 ভাগের 4 ভাগ সময়ে চোখের পলক ফেললেন আর খুললেন, খুলে বলেন আপনি হযরত জিবরিল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। হযরত জিবরিল আলাইহিস সালাম তাজ্জুব হয়ে গেল, হুজুর আপনি বলেন কি? আমি তো আপনার পরিচিত লোকের সুরতে আপনার সামনে দাঁড়িয়ে আছি, আপনি কি করে বলেন আমি জিবরিল আলাইহিস সালাম? সিদ্দিক আকবর আলাইহিস সালাম বলেন, হে জিবরিল আলাইহিস সালাম আপনি জেনে রাখুন, আপনি জেনে রাখুন আমরা এমন এক হাবিব ওনার উম্মত, এমন রহমাতুল লিল আলামিনকে আমরা পেয়েছি, ওনার উসিলা আল্লাহ পাক আমাদেরকে এত ফজিলত দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, এত মর্তবা দিয়েছেন, এত দবদবা দিয়েছেন, এত প্রভাব দিয়েছেন, এত প্রতিপত্তি দিয়েছেন, এত শক্তি দিয়েছেন, এত ক্ষমতা দিয়েছেন। আল্লাহ পাকের হাবিবের উসিলায় আমরা মুহূর্তের মধ্যে আসমান জমিন চন্দ্র সূর্য জান্নাত জাহান্নাম সমস্ত কায়নাত মুহূর্তের মধ্যে আমরা ঘুরে দেখে আসতে পারি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জিবরিল আলাইহিস সালাম উনি বললেন, আপনি যখন তা কি করে বুঝলেন যে আমি যে চোখের পলক ফেলেছি? আমি এই মুহূর্তের মধ্যে 7 লোক আসমান 7 লোক জমিন জান্নাত জাহান্নাম সমস্ত কায়নাত ঘুরে দেখলাম, দেখলাম জিবরিল আলাইহিস সালাম কোথাও নেই। আমি দেখতে পেলাম আপনি আমার পরিচিত লোকের সুরত ধরে আমার সামনে হাজির। সুবহানাল্লাহ। এটা হলো হযরত জিবরিল আলাইহিস সালাম। ওনার পরীক্ষার ফল আফজালুন নাস বাদাল আম্বিয়া সিদ্দিক আকবর আলাইহিস সালাম, যিনি আল্লাহ পাক হাবিবের সাহাবী, ওনার এই ফজিলত মর্যাদা বর্তমান। তাহলে হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাজির নাজিরের বিষয়টা কত ব্যাপক হবে, বিস্তৃত হবে ফিকিরের বিষয়। আল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুলতু আনতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী ইন আসাবাকা দুররুন ফাদাউতাহু কাশাবানকা ইন আসাবাকা আমসানাতান ফাদাউতাহু আমবাদালাকা ইদা কুনতা বিআরদিন কাফরান আও ফালাতান ফাদাল্লাতু আইলাতুকা রাদ্দাহু। তো একজন মহান ব্যক্তিত্ব আসন মুবারকে বসা, সুন্দর নুরানি উজ্জ্বল চেহারা মুবারক, এক মহান ওজুদ পাক নূর মুবারক আসন মুবারকে বসা। আমি জিজ্ঞাসা করলাম লোকজনকে, মান হাদা, ইনি কে? উপস্থিত লোকজন বললেন, হাদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে বস্তুকারী ব্যক্তি, ইনি হচ্ছেন আখিরি নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জুরাই জাবের ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি খুশি হয়ে গেলাম, ওনার সামনে গেলাম, এত সুন্দর নূরের উজ্জ্বল চেহারা মোবারক দেখে আমার মনটা ভরে গেল। আমি তৃপ্তি লাভ করতে লাগলাম, নিয়ামত লাভ করতে লাগলাম। আমি সামনে গিয়ে সালাম দিলাম, উনি আমাকে সালামের শিক্ষা দিলেন যে এভাবে সালাম দিতে হয়। এরপর আমি বললাম, আনতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আখির নবী, আপনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, হ্যাঁ হে আবু জুরাই জাবের ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে আমার সামনে উপস্থিত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আপনারা জেনে রাখুন, বিশেষ করে আখিরি জামানায় আমার উম্মতের কলঙ্ক ওই সকল বাতিল সম্প্রদায়, ওয়াহাবি সম্প্রদায়, বেয়াদবের দল, তোমরা যারা আমাকে সাধারণ মানুষ বলো, তোমরা জেনে রাখো, আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী ইন আসাবাকা দুররুন ফাদাউতাহু কাশাফাহু আনকা।
আমি এমন রাসূল, তোমরা জেনে রাখো আমি এমন রাসূল, যদি তুমি দূরদেশে কোথাও যাও, তুমি যদি বিপদে পড়ো, আপদে পড়ো, মুসিবতে পড়ো, বালা মুসিবতে পড়ো, রোগ শোকে পড়ো, অসুখ বিসুখে পড়ো, তুমি যদি কোনো সমস্যায় পড়ো, ফাদাউতাহু, আমি এমন রাসূল, তুমি যদি আমাকে ডাকো, ফাদাউতাহু ইন আসাবাকা দুরুন ফাদাউতাহু, যদি বিপদ আপদে পড়ো, মুসিবতে পড়ো, আমি তোমার বিপদ আপদ মুসিবত দূর করে দিই। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাহ, ইয়া রাসূলুল্লাহ, আহলে হক জিন্দাবাদ, আহলে হক জিন্দাবাদ, জিন্দাবাদ। ইন আসাবাকা মুসানাতান ফাদাউতাহু আমবাতা লাকা, হে আমার উম্মত, হে আমার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, হে আবু জুরাইজা ইবনে সুলাইম রাদিয়াল্লাহু আনহু, হে আখিরি জামানার উম্মতেরা, তোমরা জেনে রাখো আমি এমন রাসূল, ইন আসাবাকা মুসানাতান, যদি তুমি বিপদ অভাব অনটনে পড়ো, তোমার ফল ফসল যদি নষ্ট হয়ে যায়, তোমার এলাকায় দুর্ভিক্ষ দেখা যায়, অভাব অনটনে পড়ো, টাকা পয়সা না থাকে, তুমি অভাবে পড়েছো, অনটনে পড়েছো, আমি এমন রাসূল, আমাকে যদি তুমি ডাকো, আমবাতা হালাকা, আমি তোমার সেই দুর্ভিক্ষ দূর করে দেই, আমি তোমার ফসল ফলিয়ে দেই, আমি তোমার অভাব অনটন দূর করে দেই। সুবহানাল্লাহ। ইজা কুনতা বিআরদিন কাফিরা ফালাতিন ফাদাল্লাতু আহলাতুকা, আমি এমন রাসূল, তুমি এমন এক এলাকায় গিয়েছো বাহন নিয়ে, বাহনে চড়ে এমন এলাকায় গিয়েছো, মরুভূমি, কোন এলাকায় বাড়িঘর নেই, জনমানবহীন এলাকা, মরুভূমির মধ্যে তুমি এলাকায় এমন এক এলাকায় গিয়েছো যেখানে জনমানবহীন এলাকা, কোনো লোকজন নেই, কোনো সাহায্যকারী নেই, তুমি বাহনে চড়ে যাওয়ার পর হঠাৎ করে তোমার বাহনটা হারিয়ে গেছে, এমন গভীর জঙ্গলের মধ্যে গিয়েছো, এমন মরুভূমিময় এলাকায় গিয়েছো, সেখান থেকে বাহন ব্যতীত ফেরত আসা সম্ভব নয়, ওই সময় তোমার বাহনটা হারিয়ে গেছে, এখন বাহন না থাকলে তোমার নিশ্চিত মৃত্যু হবে, হিংস্র প্রাণী তোমাকে খেয়ে ফেলবে, তোমার অবস্থা খারাপ হবে, বাহন ছাড়া ফেরত আসা সম্ভব নয়, এমন জায়গায় তুমি গিয়েছো, তুমি তোমার বাহন হারিয়ে গেছে, আমি এমন রাসূল, তুমি যদি আমাকে স্মরণ করো, রদ্দাহা আলাইকা, আমি তোমার বাহনটা তোমার সামনে হাজির করে দিই। তাহলে হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার হাজির নাজির বিষয়টা কত ব্যাপক বিস্তৃত, যা কায়নাতবাসী চিন্তা গিয়ে সীমাহীন ঊর্ধ্বে। হাদিসে উল্লেখ করা হয়েছে, হযরত ফারুক আযম আলাইহিস সালাম ওনার জামানায় নিহওয়ান নামক স্থানে সারিয়া রাদিয়াল্লাহু আনহু, ওনার নেতৃত্বে জিহাদ হচ্ছিল নিহওয়ান নামক স্থানে, নিহওয়ানদের যুদ্ধে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে যখন জিহাদ চলতেছিল, জিহাদ যখন হচ্ছিল, কাফের মুসলমান জিহাদ হচ্ছে, জিহাদের এক পর্যায়ে দেখা গেল, জিহাদের এক পর্যায়ে কাফেররা তারা মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়বে, এমন এক পরিস্থিতি হলো, মুসলমানদেরকে শহীদ করে ফেলবে, এমন এক পরিস্থিতি হলো, তখন উমর ইবনুল খাত্তাব আলাইহিস সালাম, যিনি ইসলামের দ্বিতীয় খলিফা, হযরত ফারুক আযম আলাইহিস সালাম, ফারুক আযম আলাইহিস সালাম, তিনি মসজিদে নববী শরীফে খুতবা দিচ্ছিলেন, মদিনা শরীফে মসজিদে নববী শরীফে খুতবা দিচ্ছিলেন, নিহওয়ানদের নামক স্থানে যুদ্ধ চলছে, মুসলমানরা প্রায় পরাজিত হওয়ার উপক্রম হচ্ছে, পাহাড়ের পিছন দিক দিয়ে কাফেররা উঠে আসতেছিল, যদি উঠে আসতে পারে মুসলমানদেরকে মুহূর্তের মধ্যে তারা শহীদ করে ফেলবে। এদিকে ফারুক আযম আলাইহিস সালাম, ইসলামের দ্বিতীয় খলিফা উমর ইবনে খাত্তাব আলাইহিস সালাম, মসজিদে নববী শরীফে খুতবা দিচ্ছেন, হঠাৎ করে তিনি খুতবার মধ্যে ব্যতিক্রম ভাবে বলে উঠলেন, ইয়া সারিয়াতু আল জাবাল আল জাবাল, হে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, পাহাড় 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 পাহাড়। ওনারা জিহাদ করতেছেন, হঠাৎ করে শুনলেন ওনাদের নেতা, ওনাদের খলিফা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন উমর ইবনে খাত্তাব আলাইহিস সালাম, ওনার জবান মোবারকের আওয়াজ, হে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে মুসলমান সৈনিকগণ, পাহাড়ের পিছন দিয়ে সৈন্য উঠতেছে, আপনারা পাহাড়ের দিকে দৃষ্টি দিয়ে সৈন্যদেরকে ধাওয়া করে তাড়িয়ে দিন। ওনার গায়েবী আওয়াজ শুনে ওনারা পাহাড়ের দিকে দৃষ্টি দিয়ে কাফেরদেরকে সেখান থেকে পরাজিত করে ওনারা তাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। ঘটনা ঘটে গেল, যুদ্ধে বিজয় লাভ করলেন। ওনারা যখন যুদ্ধের ময়দান থেকে ফেরত আসলেন, যুদ্ধের বর্ণনা করতেছিলেন, ওনারা যখন আলোচনা করতেছিলেন, হে খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত উমর ইবনে খাত্তাব আলাইহিস সালাম, কঠিন যুদ্ধ চলছে, কঠিন যুদ্ধের ময়দানে মুসলমানরা আমরা প্রায় পরাজিত হওয়ার উপক্রম, হঠাৎ করে আমরা প্রত্যেকে শুনতে পেলাম, ইয়া সারিয়াতু আল জাবাল আল জাবাল,
হাজার হাজার মাইল দূর থেকে আপনার জবান মুবারকের আওয়াজ আমরা শুনতে পেলাম। আমরা পাহাড়ের দিকে দৃষ্টি দিলাম, দেখলাম সত্যি পাহাড়ের পিছন দিয়ে শত্রুরা তারা ঝাঁপিয়ে পড়ছে। আমরা পাহাড়দের সেদিকে তাদেরকে ধাওয়া করে তাড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا رسول الله وعلى آله سيدنا مولانا حبيب الله اللهم صل على سيدنا مولانا رسول الله وعلى آله سيدنا مولانا حبيب الله দুনিয়ায় আমরা সবাই কবর দেশে দুনিয়ায় আমরা সবাই কবর দেশের প্যাসেঞ্জার, কেউ বা আগে কেউ বা পরে যাইতে হবে গোরার পার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হাবিবিল্লাহ। যেটা বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হাবিব নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার হাজির নাজির বিষয়টা তাহলে কত ব্যাপক ফিকির এবং চিন্তার বিষয়। ফারুক আযম আলাইহিস সালাম দূর থেকে সে নেহান নামক স্থানে সাহাবায়ে কিরাম ওনাদেরকে সাহায্য করলেন। আবার হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, হে আমার উম্মত, তুমি বিপদে পড়েছো, মুসিবতে পড়েছো, আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দারা, হে আমার হাবিবের উম্মতেরা, তোমরা জেনে রাখো, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মাঝে আমার পক্ষ থেকে এমন একজন রাসূলকে আমি প্রেরণ করেছি, আজিজুন আলাইহি মা আনিতুম, এমন একজন রাসূলকে আমি তোমাদের মাঝে প্রেরণ করেছি যিনি তা ওনার উম্মতের কষ্টে কষ্ট অনুভব করেন। এমন এক দয়ালু রাসূল আমি তোমাদের মাঝে প্রেরণ করেছি। তোমরা ওনার উম্মত, তোমরা বিপদে পড়েছো, আপদে পড়েছো, মুসিবতে পড়েছো, আমার হাবিবকে তোমরা ডাকো, উনি তোমার ডাকে সাড়া দিয়ে তোমার বিপদ আবার দূর করে দেন। এমন রাহমাতুল লিল আলামিন ওনার উম্মত তোমরা হয়েছো আজিজুন আলাইহি মা আনিতুম, উম্মতের কষ্টে তিনি কষ্ট অনুভব করেন। সুবহানাল্লাহ। কিতাব উল্লেখ করা হয়েছে, আয়াত শরীফের তাফসীর উল্লেখ করা হয়েছে। আজকে যারা আল্লাহ পাক হাবিবের দুশমন, আজিম নাজিরের যারা বিরোধী, তারাও এটা স্বীকার করে। কি বলা হয়েছে? আয়াত শরীফ তাফসীরে বলা হয়েছে, ইমাম বুসিরি রাহমাতুল্লাহ আলাইহি, আবুল হাসান বুসিরি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি কাসিদায়ে বুরদা শরীফ লিখেছেন, ইমাম বুসিরি রাহমাতুল্লাহ আলাইহি ওনার শেষ জীবনে মারাত্মক পক্ষাঘাত রোগে তিনি আক্রান্ত হলেন। ওনার পুরো শরীর মোবারক পচে গেছে, পুরো শরীর মোবারক নষ্ট হয়ে গেছে। ইমাম বুসিরি রাহমাতুল্লাহ আলাইহি কঠিন অসুস্থতায় তিনি ভুগছেন, মুমূর্ষ অবস্থা। তিনি সবসময় কান্নাকাটি রোনাজারির মধ্যে মশগুল থাকেন। তিনি কবি ছিলেন, কবিতা লিখতেন। একদিন তিনি আখিরে নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মুবারক শানে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখলেন, কাসিদায়ে বুরদা শরীফ লিখলেন। এক লাইলাতুল জুমা
জুমার রাতে ইমাম বুসিরি রহমাতুল্লাহ আলাইহি ওনার পুরো শরীর মোবারক পোকার রোগে আক্রান্ত, পুরো শরীরের চামড়া মোবারক পচে গেছে, শরীর মোবারক নষ্ট হয়ে গেছে। উনি মুমূর্ষু অবস্থায় কাতরাচ্ছেন, মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন। এক লাইলাতুল জুমাতে ইমাম বুসিরি রহমাতুল্লাহ আলাইহি সেই নাথ শরীফ খানা ভক্তি ভরে অত্যন্ত মহব্বতের সাথে তিনি পাঠ করলেন। পাঠ করতে করতে কান্নাকাটি করতে করতে হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মহব্বতে সেই নাথ শরীফ পাঠ করতে করতে ইমাম বুসিরি রহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে গেলেন। হঠাৎ করে তিনি দেখতে পেলেন ওনার ঘর নূরে নূরানি হয়ে গেছে, ওনার পুরো ঘর আলোকিত হয়ে গেছে, ওনার পুরো ঘর মোবারক সুকিরানে ভরে গেছে। চক্ষু মোবারক খুললেন, উনি দেখতে পেলেন ওনার জিসিম মোবারক, তিনি দেখতে পেলেন যে হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাশরীফ মোবারক এনেছেন। উনি স্বয়ং নিজে ইমাম বুসিরি রহমাতুল্লাহ আলাইহির শরীর মোবারকে ইয়ামেনি 4 যুগ দেখানা চাদর মোবারক পরিধান করিয়ে দিলেন। সুবহানাল্লাহ। হায়াতুন নবী হায়াতুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ, শাহিদুন নবী শাহিদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ, নবী নূরুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ, মুহাম্মদ ফয়জুল হক শাহ হ্যায় জিন্দাবাদ জিন্দাবাদ। ইমাম বুসিরি রহমাতুল্লাহ আলাইহি চক্ষু মোবারক খুললেন, খুলে দেখলেন ওনার ঘর সুগিরানময়, নূরে নূরানি, ওনার জিসিম মোবারকে সেই ইয়ামিনী পাহাড়যুক্ত চাদর মোবারক পরিধান করা। ওই লক্ষ্য করলেন ওনার জিসিম শরীর মোবারকে এক বিন্দু পরিমাণ কোনো রোগ নেই। হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন আসাবাকা দুররুন ফাদাউতাহু কাশাফা ওয়ানকা, হে আমার উম্মত তুমি অসুস্থ হয়েছো আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। তুমি মুসিবতে পড়েছো আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। আমি হাজির নাজির, আমি কায়নাতে সবকিছু করতে পারি। আল্লাহ পাক আমাকে সমস্ত কুওয়াত ক্ষমতা দান করেছেন। কাজে তুমি বিপদে পড়েছো, আল্লাহ পাক আমার শান দিয়েছেন আজিজুন আলাইহি মা আনিতুম, আমি আমার উম্মতের বিপদ আবার দূর করে দেই, উম্মতের কষ্টে কষ্ট অনুভব করি। সুবহানাল্লাহ। সেই হাবিবের আমরা উম্মত। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি একটা মাশহুর ঘটনা আপনি হয়তো অনেকে জানেন। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি কবিতা রাখলেন, বালাগালুল আবে কামালিহি কাশাবাত দুজাবে জামালিহি হাসানাত জামিউ খিসালিহি। এরপরে কি সাল্লু আলাইহি ওয়া আলিহি, এখানে ঘটনা রয়েছে। ইমাম বুসিরি রহমতুল্লাহ যে ঘটনাটা বললাম, এই ঘটনা ঘটলো ওনার ঘরে রাত্রে। উনি স্বপ্নে দেখলেন আল্লাহ পাক হাবিব এসেছেন, চাদর মোবারক পরিধান করে দিয়েছেন। সত্যি জাগ্রত হয়ে চাদর মোবারক পেলেন, উনি সুস্থতা লাভ করলেন। পরের দিন ইমাম বুসিরি রহমাতুল্লাহ রাস্তা দিয়ে হাঁটতেছেন, হেঁটে যাচ্ছেন। লোকজন ওনাকে দেখে তাজ্জুব, যে এত অসুস্থ ছিলেন সুস্থ হলে সহি সালামতে হাঁটতেছেন। হঠাৎ করে এক বৃদ্ধ লোক, এক মধ্য সিটির বুজুর্গ ব্যক্তি ওনার সামনে দাঁড়িয়ে এভাবে হাত দিয়ে দাঁড়িয়ে গেলেন, হে ইমাম বুসিরি রহমাতুল্লাহ আলাইহি এক পাও সামনে যেতে দিব না। এক মজ্জুব বুজুর্গ ওনার সামনে দাঁড়িয়ে বললেন, আপনাকে এক পাও সামনে যেতে দিব না। উনি বলেন, কেন বাবা কি হয়েছে? সেই বৃদ্ধ লোক মজ্জুব বুজুর্গ বলছেন, হুজুর আপনি গত রাতে যেই নাথ শরীফ খানা পাঠ করেছেন, যেই নাথ শরীফ পাঠ করে আপনি সুস্থতা লাভ করেছেন, যেই নাথ শরীফ পাঠ করে বদৌলতে রাহমাতুল লিল আলামিন হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ইয়ামিনী পাহাড়যুক্ত চাদর মোবারক দান করেছেন, সেই নাথ শরীফ খানা আমাকে লিখে দিতে হবে। সুবহানাল্লাহ। ইমাম বুসিরি রহমাতুল্লাহ তাজ্জুব হয়ে গেলেন। তার মানে হে বুজুর্গ ব্যক্তি, এটা তো আমার ঘরে, আমার রুমে দরজা বন্ধ ছিল, আপনি কি করে আমার ঘরে আল্লাহ পাক হাবিব এসেছেন সেটা জানলেন, তিনি চাদর মোবারক করে দিয়েছে সেটা জানলেন, আমি সুস্থতা লাভ সেটা জানলেন। উনি বলেন, আমি সেখানে হাজির ছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন সূরা তাওবার মধ্যে, কুল ইয়ামালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন, হে দুনিয়ার মানুষেরা, হে আমার উম্মতেরা, হে আমার হাবিবের উম্মতেরা, আমার বান্দারা, তোমরা আমল করো, আমি আল্লাহ পাক তোমাদের আমল দেখি, আমার হাবিব তিনি তোমাদের আমল দেখেন, এবং ওলি আল্লাহ কোন তোমাদের আমল দেখেন। সুবহানাল্লাহ। কাজী হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাজির নাজির। অনেক দলিল আদিল্লা রয়েছে, রাতকে রাত পার হয়ে যাবে, মাসকে মাস পার হয়ে যাবে, হাজির নাজিরের দলিল শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। কিতাবে একটা ঘটনা উল্লেখ, আমি ঘটনা বলে আমার আলোচনা শেষ করব। একটা ঘটনা উল্লেখ করা হয়েছে, শায়েখ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী রহমাতুল্লাহ আলাইহি, সোহরাওয়ার্দিয়া তরিকার বুজুর্গ ওলি আল্লাহ শায়েখ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী রহমাতুল্লাহ আলাইহি, ওনার জামানায় মিশরের এক বাদশা ছিল, জালিম বাদশা।
এই মিশরের জালিম বাচ্চাটা সে মেরাজ শরীফকে অস্বীকার করত। এই মিশরের জালিম বাচ্চা মেরাজ শরীফকে অস্বীকার করত। সেই জমানায় আলেম ওলামা যারা ছিলেন, মেরাজ শরীফ বিশ্বাস করা ফরজ, যারা বিশ্বাস করবেন তারা কাফির, ছিল জাহান্নামী। এই জমানায় আলেম ওলামা তারা নিজেদের দায়িত্ব মনে করে সে বাদশাকে বোঝানোর চেষ্টা করলো, যেহেতু সে বাদশা, সে জালিম, সে জুলুম করে মানুষদেরকে বিশ্বাস করাতো। আলেম ওলামাগণ অনেক চেষ্টা করেও ব্যর্থ হলেন। শেষ পর্যন্ত সে জালিম বাদশা কোনো মতেই কেউ বুঝাতে পারছে না। সেই জমানার আলেম ওলামা যারা ছিলেন একত্রিত হয়ে শায়েখ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাইহি ওনার দরবার শরীফে গেলেন। ওনার বাড়িটা সেখান থেকে অনেক দূরে। সেখানে অনেকে বলেন, হুজুর, মিশরের যে অমুক জালিম বাদশা মেরাজ শরীফ অবিশ্বাস করে, অস্বীকার করে, এবং সে তার প্রভাব প্রতিপত্তি দিয়ে মানুষদেরকে গোমরাহ করছে, কাফের করছে, মেরাজ শরীফের বিরুদ্ধে বুঝাচ্ছে, আপনি দয়া করে একটা ব্যবস্থা করুন। ঠিক আছে, শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহ একটা তারিখ দিলেন, যমুক তারিখে আমি তোমাদের এলাকায় যাব, সেই বাদশার দরবারে যাব, তোমরা সেখানে উপস্থিত থাকবে। ঠিক আছে, সত্যি শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাইহি ওনার এলাকা থেকে সেই জালিম বাদশার এলাকায় আসলেন। এসে সেই জালিম বাদশাকে প্রথমে বোঝানোর চেষ্টা করলেন, সে বুঝতে রাজি না। তখন শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহ বুঝলেন বিষয়টা অন্যভাবে, তাকে শিক্ষা দিতে হবে। একটা গামলা নিয়ে আসো, বড় একটা বোল, একটা গামলা নিয়ে আসো, গামলার মধ্যে পানি ভর্তি করো, তুমি গামলার দিকে তাকিয়ে থাকো। ঠিক আছে, বাচ্চা তো, তার দবদবা প্রভাব আছে, ক্ষমতা আছে, যা করার পরে কিছু করবে ভাবছে। তাকালো, দেখতে পেলে দাউ দাউ করে আগুন আসছে, বিশাল আকার আগুন আসছে। মনে হচ্ছে মুহূর্তের মধ্যে এই আগুন এসে এই পুরা বাদশার রাজ্য পুড়ে ছাই করে ফেলবে। বিশাল আকারে দাউ দাউ করে আগুন আসছে। বাদশা যখন হইচই করে কান্নাকাটি শুরু করে দিল, রোনাজারি করতে লাগলো। শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহ বললেন, এই জানলাটা বন্ধ করে দাও। জানলা বন্ধ করে দেওয়া হলো। বিপরীত দিকের জানলার দিকে তাকাতে বলা হলো। বাদশা দেখতে পেল সেই জানলা দিয়ে বিশাল আকারে পানির ঢেউ আসছে, এত উঁচু হয়ে পানি আসছে, মনে হচ্ছে বাদশার সেই রাজদরবার মুহূর্তে করে কাঁপতে লাগলো। সেই জানলাটা বন্ধ করে দিল, সেটাও বন্ধ হয়ে গেল। আর এক দিক দিয়ে অনেক ধন সম্পদ আসতে লাগলো, সেটা বন্ধ করা হলো। পরিস্থিতি এখানে শেষ হলো। এরপরে বলেন, একটা গামলা নিয়ে আসো, গামলার মধ্যে পানি নিয়ে আসো। তখন সে উপরে কাপড় রেখে নিচে গোসল করতে গেল, ডুব দিল নদীর মধ্যে। যখন ডুব দিয়ে যখন সে মাথা তুলে দেখতে পেল এলাকাটা অন্য এলাকা। বাদশার বাড়ির পাশে যে নদীর ঘাট, সেই এলাকাবাসীর নির্দেশে সে বিয়ে করলো। তোমরা অনেকে ধরো, তাই তো করেন। বাস্তবে তুমি ঘর সংসার করেছো, বিবাহ করেছো, সন্তানাদি হয়েছে, মিনতিগিরি করেছো, মানুষের মাল সম্পদ পেয়েছো, অনেক কষ্ট করেছো, বাস্তবে কষ্ট অনুভব করেছো। এটা যদি তোমার হয়, তাহলে যিনি খালিক